মা আমি বুঝি আর ফিরে আসতে পারতাম না, এত ক্ষুধার্ত অবস্থায় থাকাকালীন রাস্তার ভিতরে আমি গাছতলায় শুয়ে আমি কাঁদছিলাম। একটা বৃদ্ধা মহিলা কুজো বুড়ি মা, ও মা গো, ওই মহিলাটা একটা রুটি আমার হাতে দিয়া ওই মহিলাটা বলল তুমি খাও, আমার খাবারের কথা কিন্তু আমি খাবো না, আমার চাইতে তুমি বেশি কষ্টে আছো, তুমি খাও। আমি ওই বৃদ্ধা মহিলার রুটি খাইলাম। ওই মহিলাটা কয় মা জানো নি, ওই মহিলাটা কান্দে আর কয় খারাপ কাজগুলো নিজের কাছে রয়া যায়, ভালো কাজগুলো আল্লাহর পক্ষ থেকে ফিরে আসে। এইবার মা জননী কান্দে আর মুখটা ডাইকা মাহবুদরে ডাক দিয়া কয় আল্লাহ আমি বুঝা পাইছি এই বৃদ্ধা মহিলা কেন এই কথা বলে, খারাপ কাজ নিজের কাছে রয়ে যায়, ভালো কাজগুলো আল্লাহর পক্ষ থেকে ফিরে আসে। আজ যদি আমি বিষ মাখানো রুটি আমি দিয়ে দিতাম, এই বিষ মাখানো রুটি আমার সন্তান খাইয়া দুনিয়ার মায়া চাইরা চইলা যাইতো। আল্লাহ রে ও মালিক, আমি বুঝা পালাইছি ভালো রুটিটা দেওয়ার কারণে আমার হারানো সন্তানকে আমি ফিরা পাইছি, আমার হারানোর জাদুরে আমি ফিরা পাইছি। আমি মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে আমার দয়াল নবী, মায়ার নবী একটা কুড়াল হাতে নিছে রে বন্ধু, আর একটা কুদাল হাতে নিয়ে এইবার খন্দকের ভিতর আমার নবী নাইমা যায়। যাওয়ার সময় এইবার জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলে আমি তাকায় দেখলাম আমরা তো সবাই ক্ষুধার্ত অবস্থায়, কিন্তু তার ভিতর আমার নবী এতটাই ক্ষুধার্ত। আমার নবীর শরীরের দিকে তাকায় দেখিলাম তার পোশাকের নিচে পেটের উপরে একটা পাথর বাঁধা। আমি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু জিগাইলাম ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার পেটটা কেমন উঁচু দেখা যায়, কারণটা কি? আমার নবী কয় আমার পেটে আমি পাথর বান্ধা রাখেছি গো, আমার পেটে ক্ষুধা এটা যে কেউই বুঝতে পারে না, এই জন্যই আমার পেটে পাথর বান্ধা নিয়েছি। হায় রে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। ফরমায়াছেন হযরতে আয়েশা খাতুন, মাস যেত নবীর চুলায় না জ্বলিত আগুন। ফরমায়াছেন হযরতে আয়েশা খাতুন, মাস যেত নবীর চুলায় না জ্বলিত আগুন, না জুটিত একটি দানা খাজুর কোনো দিন। হায় রে আমার নবীর মায়ার দিন। ইব্রাহিম নবীর ঘটনাটা ভালো কইরা শুই না নাও। আরে ইব্রাহিম নবী এমন একজন নবী ছিল রে বন্ধু, যিনি এই দুনিয়াতে আইসা পরীক্ষায় পাশ করছে। প্রত্যেকটা নবী রাসূল পরীক্ষা দিয়েছে, সবাই পাশ করছে। বন্ধুরা রে আমার, আরে ইব্রাহিম নবীর জামানায় যখন তাদের পূজার সময় আসতো গো, মেলায় যাওয়ার জন্য সবাই পাগল হয়ে যাইতো। আর ইব্রাহিমের খালাতো ভাই আইসা বুঝাই, ইব্রাহিম ও ইব্রাহিম, তোমার কি মনে চাই না পূজার মেলায় যাইতে? তোমার কি মনে চাই না আমাদের অনুষ্ঠানে যাইতে? ইব্রাহিম কয় ভাই রে ভাই, আমার মনে চাই না, আমি একটু অসুস্থ, আমি যেতে পারবো না, তোমরা যাও।
এইবার ইব্রাহিমের গ্রামবাসী আইসা বুঝাই ইব্রাহিম, ও ইব্রাহিম, তোমার কি মনে চায় না? তুমি কি যাইতে চাও না মেলায়? এইবার গ্রামবাসীরে বোঝায় আমি যাইতে পারবো না, আমার ভালো লাগে না, তোমরা যাও। এইবার একে একে কত মানুষ বোঝায়, তারপরেও বোঝায় আসে না। ইব্রাহিম কয় আমি যাব না গো। আরে ইব্রাহিমের খালাতো ভাই খালাতো বোন কত আশেপাশের লোক আইসা বোঝাই ইব্রাহিম আমরা যাব, তুমি যাইবা না, এটা তো হতে পারে না। ও ইব্রাহিম আমাদের সাথে চলো যাই, মজা হবে। আরে ইব্রাহিম নবী মেলায় যাই না, আর মুসলমানের সন্তান হয়ে মেলা বলতে পারে না। এইখান থেকে শিক্ষা নেওয়া, আমাদের আদি পিতা আদম নবী জাতির পিতা ইব্রাহিম আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেছে, আমরা কেমন শিক্ষা পাইলাম। আজকে মুসলমানের সন্তান হয়ে আমরা কেন মেলার অনুষ্ঠানে যাইয়া বীর জমাই? আমার মনে বলে মুসলমানের সন্তানেরা যদি মেলায় না যায় রে, পূজার মেলায় না যায়, হিন্দুদের মেলায় এত সুন্দর আয়োজন তারা করতে পারবে না। কারণ মুসলমানের সন্তানরা যায় ওখানে বীর জমায়। বন্ধুরা রে আমার, আরে ইব্রাহিম নবীরা এত বুঝাল বুঝায় কাজ হয় না রে বন্ধু। ইব্রাহিম নবীরে কত বোঝায়, তারপরে বোঝায় আসে না। এইবার গ্রামের মুরব্বীরা আইসা বোঝায় ইব্রাহিম তুমি যদি মেলায় না যাও, তুমি যদি আমাদের অনুষ্ঠানে না থাকো, আমাদের তো ভালো লাগবে না। আরে ইব্রাহিম কয় আমারে কি বুঝাই ভাই, আমার বুঝাই আসে না, আমি মেলায় গেলে ভালো লাগে না। আরে তোমরা যেই পূজা করো ওই পূজায় আমি বুঝি না, তোমরা যেখানে ভক্তি করো ওই ভক্তি তো আমার বুঝে আসে না। আমি ওইখানে মেলায় যাইতে পারবো না, তোমরা যেতে পারো। তোমরা কি বুঝাইবা আমায় অন্তর পুইরা কইলা? আরে তোমরা কি বুঝাইবা আমায় অন্তর পুইরা কইলা? আমি জানি গো নবীর প্রেমে আছে কত জ্বালা, আমি বুঝি গো নবীর প্রেমে আছে কত জ্বালা। এই জগতে প্রেম করিয়া কে রয়া আছে ভালা রে সই গো, কে রয়া আছে ভালা। এই জগতে প্রেম করিয়া কে রয়া আছে ভালা রে সই গো, কে রয়া আছে ভালা। উপর উপর দেখিতে বালা, আবার ভিতর পুইরা কইলা। আমি জানি গো নবীর প্রেমে আছে কত জ্বালা, আমি বুঝি গো নবীর প্রেমে আছে কত জ্বালা। ইব্রাহিম নবীরে এত বুঝায়, তারপরেও ইব্রাহিম নবী মেলায় যাইতে রাজি হয় না। আর মুসলমানের সন্তানদেরকে আর বোঝান লাগে না, আমরা বাধা দিই, ওরা ভাঙ্গে চুরে যায়। বন্ধুরা রে আমার, এইবারে গ্রামের মুরব্বীরা আইসা বোঝায় ইব্রাহিম, ও ইব্রাহিম আমরা সবাই যাব মেলায় রে ইব্রাহিম, তুমি যাইবা না এটা তো ঠিক না। ও ইব্রাহিম তুমি যদি মেলায় অনুষ্ঠানে না যাও, তাইলে তোমারে আমরা দায়িত্ব দেব। আমাদের যেই মূর্তিগুলো আছে এই মূর্তিগুলোকে তোমার দেখাশোনা করতে হইব, এই মূর্তিগুলোকে তোমার খাওয়াইতে হইব, এই মূর্তিগুলো দেখাশোনা করার দায়িত্ব তোমার নিতে হবে। ইব্রাহিম নবী কয় আমি পারবো না, যেই মূর্তি কথা বলতে পারে না
যে আমাদের কোনো উপকার করতে পারে না, অথচ তার উপকার আমি কেমনে করব, এটা তো সম্ভব না। এইবার মুরব্বীরা কয় ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি কি জানো না এই মূর্তিগুলো আমাদের কতগুলো উপকার করে? এই মূর্তির সম্পর্কে কি তোমার ধারণা নাই? এই মূর্তি আমাদের কোন কোন কাজে আসে তুমি কি কিছুই বোঝো না? ইব্রাহিম কয় আমাদের কি কি কাজে আসে আমার একটু বুঝাইয়া দাও। তারা হুদুয়া পরে মূর্তির সামনে যায়, তারা বলে প্রভাতে জ স্মরণিতং দুর্গা দুর্গা খর্গা জং আপা দং তন্নক সিং ততম সুর প্রভাতে যথা মুবারিতি প্রন্তকারী ভূমি ভানু সহসুদস্য সুদস্য শুক্র শনি কেতু। এই যে তারা পড়তেছে, কিন্তু মূলত এটা কোনো উপকারেই আসে না। বন্ধুরা রে আমার, এইবার ইব্রাহিম কয় তোমরা সেই উপকার পাও গো, আমি তো কিছুই পাই না। কারণটা কি আমারে তো বুঝাইতে পারে না। তোমরা মূর্তিরে খাওয়াও, আমি তো খাওয়াইতে পারি না। বলে আজকে তোমারে দায়িত্ব দিলাম, তুমি খাওয়াইবা। আজকে আমরা সবাই অনুষ্ঠানে যাব, মেলায় যাব, তুমি যেহেতু যাইবা না, আমাদের মূর্তিগুলো দেখাশোনার দায়িত্ব তোমার নিতে হইব। এইবার ইব্রাহিম নবীরে যখন বুঝাইয়া দেয়, আরে একজন দুধ দেয় আর একজন কলা দেয়, কত রঙ বেরঙের খাবার দেয় গো। ইব্রাহিম নবীর দায়িত্ব দেয় সবগুলো খাবার তোমরা খাওয়াইবা, ওই মূর্তিগুলোকে খাওয়াইতে হবে। ইব্রাহিম নবী এইবার খাবারগুলো নিয়ে মূর্তির ঘরের সামনে যাইয়া সব খাবারগুলো রেডি করে। আরে গ্রামবাসী নাই, সব মানুষ মেলার অনুষ্ঠানে চইলা গেছে গো। ইব্রাহিম নবী এইবার খাবারগুলো রেডি কইরা, দুধ নেওয়া হয়, কলা নেওয়া হয়, কত ফল নেওয়া হয়, সব খাবারগুলো মূর্তিদের সামনে রেডি করে। এইবার সবার সামনে দিয়া বলে তোমাদেরকে খাওয়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে আমারে, আমার দায়িত্ব আমার পালন করতে হবে, তোমরা সবাই খাবার খাও। একটা মূর্তিও খাই না রে জগৎবাসীরা, একটা মূর্তিও খাই না, একটা মূর্তিও খবর রাখে না। ব্যাপারটা কি? ইব্রাহিম নবী এত বুঝানো বুঝাই কাজও হয় না। আমাদের ছাত্র জীবনে আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম, আমাদের এক ছাত্র ভাই আসলো, ওই হিন্দুরা যখন দুধ কলা দিয়ে আসতো, ও করতে যাওয়ার সময়, মানে আমরা রাত্রিতে খাবারের জন্য আসতাম জাগির বাড়ি, রসেন বাড়ি, ওই সময় যাওয়ার সময় এই দুধ নিজস্ব মুখ দিয়ে খায়া বাটিটা থিয়ে যেত। হ্যাঁ, মানুষ খুশি হইতো, না জানি মূর্তি খায় ফেলাইছে। বন্ধুরা রে আমার, ইব্রাহিম নবী বুঝায়, তারপরেও বুঝাসে না। এইবার ইব্রাহিম নবী কয় তোমাদেরকে খাওয়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে আমারে, তোমরা সবাই খাও। এতগুলো খাবার কিন্তু আমি নষ্ট হইতে দেব না, এই খাবারগুলো নষ্ট করা যাবে না, তোমরা সবাই খাও। আরে বড়টার কাছে যায়, খাই না, ছোটর কাছে যায়, ছোটটাও খায় না। ইব্রাহিম নবী চিন্তা করে সব চাইতে যে ছোট ওরে বুঝি না খাওয়াইয়া বড়গুলি খায় না। এইবার সবার চাইতে ছোট যেই মূর্তি, তার কাছে যায় বুঝাই তুমি না খাইলে বড়রা খাবে না। আরে ছোটটার কাছে যায় বুঝাই রে, বুঝাসে না। ছোটটাও যখন খাবার খাই না, ইব্রাহিম নবী কয় ব্যাপার কি? এত খাবারগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে, যেটা পছন্দ সেইটা খাইবা, কলা খাও নইলে দুধ খাও, কোনটা খাইবা? একটাও খায় না। আমার বন্ধুরা রে, ও জগৎবাসীরা, এত খাবার দেওয়া হয় তারপরেও যখন খায় না। ইব্রাহিম নবী এইবার কয় ছোট যেহেতু তুমি খাও না, আমার মনে বলে তুমি বুঝি বড়কে সম্মান করছো, এই জন্য বড় যদি না খায় তুমি বুঝি খাইবা না। এইবার ইব্রাহিম নবী বড়র কাছে যায় বলতেছে তুমি না খাইলে একটাও খাবে না, তুমি খাও। বড় কথা কই না, জবাব দেয় না। ইব্রাহিম নবী কয় আমারে খাওয়ানোর দায়িত্ব দিছ, অথচ তোমরা খাবা না, এটা তো ঠিক না। তাদের কাছে আমি কেমনে জবাব দেব? আরে এত বুঝাই বড় খাই না, তুমি খাও না কেন? ছোটরাও খায় না। এইবার আবার ছোটর কাছে
যায় বুঝাইয়া ছোটকে খাওয়াইতে চাই, খায় না। এইবার ছোটটারে রাগ করে ইব্রাহিম নবী লাইতে ভাঙ্গা নষ্ট করে পালাইছে। এইবার তার পরের দ্বারে আইসা বুঝাই, দেখছস নি খায় না, ওরে কি করে পালাইছি, তুই যদি না খাস তোরেও কিন্তু একই অবস্থা করব। ও খায় না, ইব্রাহিম নবীও ছাড়ে না। এইবার ইব্রাহিম নবী ছাড়ে না, একটা মূর্তিও খায় না। ইব্রাহিম নবী ওদেরকে ছাড়ে না, সবাইকে একে একে ভাঙ্গা পালায়। আরে বড়টার কাছে যায় ইব্রাহিম নবী কয়, ওদেরকে মারলাম, তুমি তাকায়া তাকায়া দেখলা, এটা তো ঠিক না। তুমি বড় হইয়া ছোটদেরকে বাঁচানোর জন্য হাত বাড়াইলা না, তোমার এই হাত রাখা যাবে না। আরে ইব্রাহিম নবী বড়টার হাত ভাঙ্গা দিছে। জগৎবাসীরা কান কাইটা দেওয়া হয়, নাক ভাঙ্গা দেওয়া হয়, পিঠের উপরে কুড়ালটা বাজাইয়া ইব্রাহিম নবী ঘরের থেকে বের হইয়া নিজের ঘরে যাইয়া ঘুমাইয়া পড়ে। আমার জগৎবাসীরা রে বন্ধুরা, এইবার মূর্তির মেলার থেকে যারা যতগুলো লোক অংশগ্রহণ করছে, একজন ব্যক্তি আগে আইসে দেখে আমাদের মূর্তির অবস্থা শেষ। হ্যাঁ, এই মূর্তিগুলি ভাঙলো কে? আজকে একটা অনুষ্ঠানের দিন আমাদের অনুষ্ঠানটাই নষ্ট করে দিল, এটা কারণটা কি? এইবার সেই ব্যক্তি দৌড়াইয়া মেলায় যায়, সবাই খবর দেয়। আরে তোমরা তো আনন্দতে পয়রা রইছো, আমাদের খবর নিছো নি? জানোনি আমাদের মূর্তি একটাও নাই, সবগুলো মূর্তি শেষ হয়ে গেছে, সবগুলো মূর্তিকে ভাঙ্গা নষ্ট করে ফেলাইছে। এইবার মুরব্বীরা কয় কারণটা কি, এই কাজ কে করছে, তারে তো ছাড়া যাবে না, তাড়াতাড়ি চলো যাই, এই কাজ কে করলো? এইবার একজন কয় আমরা তো ইব্রাহিম নবীরে দায়িত্ব দিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম কি করছে ডাক দাও। এইবার ইব্রাহিম রে ডাক দিয়া কয় ব্যাপার কি, তোমারে দায়িত্ব দিলাম, তুমি কি করছো? বলে আমি দায়িত্ব পালন করতে যাইয়া বিপদে পড়ে গেছি। বলে কি বিপদ? বলে আমি একজন রে খাওয়াইতেছে, আর একজন আর দিকে ছায়া থেকে খায় না, ওরে খাওয়াইতে গেলে আর একজন রাগ করে, এরকম ভাবে একজনও খায় না। আমি এত বুঝাইছি, আমারে দায়িত্ব দিছে খাওয়ানোর জন্য, তোমরা যদি না খাও তাইলে কিন্তু খবর আছে। এত বুঝাইছি, তারপরেও বুঝে আসে না, এই জন্য আমি একে একে সবগুলোকে ভেঙে ফেলাইছি। বলে তুমি এই কাজ কেন করলা, তোমার শাস্তি হবে। বলে আমার শাস্তি যদি হয়, আগে বড়টাকে ধরো, ও কেন ঠেকাইলো না? আগে বড়টাকে ধরো, ও কেন ঠেকাইলো না? ওরে আগে শাস্তি দিতে হবে। বন্ধুরা রে আমার, ইব্রাহিম নবীরে এত কষ্ট দেওয়া হয়, ইব্রাহিম নবীরে শাস্তি দেওয়া হয়, এই বেঈমানেরা শাস্তি দিলে ইব্রাহিম নবীরে আগুনে পুরাইয়া তারে শেষ করতে হইব, ইব্রাহিমকে হত্যা করতে হইব। এইবার ইব্রাহিমকে মারার জন্য ঘোষণা দেয়। পণ্ডিত কয় ইব্রাহিমকে যদি মারতে হয় গো ও জগৎবাসী, তাইলে ইব্রাহিমকে আগুনে পুরাইতে হবে। তোমরা একটা মেলা দাও সড়ক সাজাইয়া, এইবার সড়কের ভিতরে ইব্রাহিমকে সরাইয়া এইবার আগুনের ভিতরে নিক্ষেপ করতে হইব। তোমরা তাড়াতাড়ি কাষ্ঠ খড়ি দিয়ে আগুন ধরাইয়া দাও। আরে মাঠের ভিতরে যখন আগুন লাগাইয়া দিছে গো, এতগুলো কাঠ সংরক্ষণ করে আগুন ধরাই ইব্রাহিম নবীরে যখন আগুনের ভিতরে ফালাইয়া দিব, জিবরাইল কয় আল্লাহ গো, তাকায়া দেখো আল্লাহ তোমার খলিল কত কষ্ট করে। আরে জিবরাইল সইতে পারে না। জিবরাইল এইবার ইব্রাহিম নবীর কাছে আইসা কয় হুজুর আপনি যদি বলেন আমি জিবরাইলের এত পরিমাণ শক্তি আছে গো, আমার আল্লাহ এত পরিমাণ শক্তি দিছে, এই আগুনটাকে পুরা এই মহল্লার যতগুলো খড়ি আছে সবগুলোর সহ আমি আগুনগুলোর সহ আমি নদীর ভিতর ফালাইয়া দিব, আপনি যদি রাজি হন। ইব্রাহিম নবী কয় না 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 দরকার নাই, ও জিবরাইল তুমি দেখো আমার মালিক কি আমারে দেখে না, আমার মালিক
মালিক কি আমার দেখেন না, আমার খবর রাখে না? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, তিনি তো মনের খবরটা ভালো কইরাই জানে, আমার সাহায্যের দরকার নাই। ওই মালিক যদি সাহায্য করে তবে আমি সাহায্য চাই, আমি আল্লাহ ছাড়া অন্য কোনো সাহায্যের আমার দরকার নাই। এইবার জিবরাইল কাঁদতে কাঁদতে মাবুদের দরবার যায়, কান্দে আর কয়, আল্লাহ গো, তোমার খলিল রে আগুনের ভিতরে ফালাইয়া দিব রে আল্লাহ, আর আমি জিবরাইল কেমনে ছায়া ছায়া দেখবো আমার মনে না। ও দয়ার আল্লাহ, আমার মন মানে না রে আল্লাহ। ইব্রাহিম নবীরে পুরাবে আল্লাহ, তুমি কেমনে সহ্য করবা? আল্লাহ কয়ে, জিবরাইল আমার খলিল রে শিখায়া দাও, কুলিয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও নবীর প্রেমিকেরা, দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা, দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে তিনি গো প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে তিনি গো, ও তার আগুন হইল ফুল বাগিচায়, ইব্রাহিম তো পড়ে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা, দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। আরে ইব্রাহিম নবীরা পুরাইতে চায়, আমার আল্লাহ একজন নয় দুইজন নয়, ৭০,০০০ ফেরেশতা বাড়াইয়া দেয়। ইব্রাহিমের সরকের রশি দইরা তোমরা টান মারবা, ওরা যতগুলো মানুষ ধরবে কাজে হইব না। এতগুলো মানুষ দইরা যখন সরকের রশি ধরে টান মারে, তারপরেও আগুনের ভিতর পালাইতে পারে না। এইবার গ্রামবাসীরা কয় আর কোনো কাজ হইব না, এইবার ইব্রাহিমের বাপরে ডাক দাও। এইবার আজর কুমারে ডাক দেওয়া হয়। এইবার ইব্রাহিমের বাপ আইসা যখন চরকের রশি দইরা টান মারছে রে বন্ধু, দেখেন আমাদের জাতির পিতা কেমন শিক্ষা দিছে, মা বাবারে কেমনে সম্মান দিতে হয় আমরা তো বুঝলাম না। আরে ইব্রাহিম নবী কয়, আল্লাহ গো, আল্লাহ গো,
এতক্ষণ পর্যন্ত এলাকাবাসী কত মানুষের চরকের রশি ধইরা টানছে, আমার কোনো কষ্ট হয় নাই। আল্লাহ আমার বাপটা পর্যন্ত চরকের রশি ধইরা টান মারছে রে আল্লাহ, আমার বাপরে তুমি অপমান কইরো না। আরে জাতির পিতা আমাদের কেমন শিক্ষা দেয় আছে, আমরা বাপ মারে দেখতে পারি না। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আরে মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। মা বাবার কথা শোনার জন্য আমরা পাগল হওয়া দরকার। আরে ইব্রাহিম নবী কেমন শিক্ষা দিল, আমরা কি শিক্ষা পাইলাম? আরে ইব্রাহিম নবী কয় আল্লাহ গো আমার বাপটাও অপমানিত হোক, এটাই আমি চাই না। আল্লাহ আমার বাপ যেন অপমান না হয়, এমন দোয়া ইব্রাহিম নবী করে। এইবার বন্ধুরা রে আমার সড়কের রশি যখন উঁচা করতে পারে না রে, এইবার ওদের ভিতরে পরামর্শ শুরু হয়ে যায়। কারণটা কি? ইবলিস শয়তান মাঝে ঢুইকা গেছে। এইবারে সে বুঝায়া দেখায়, তোমরা ইব্রাহিম রে পোড়াইতে চাও, এমনি ভাবে পোড়ানো চাইবে না। তোমরা যতগুলো মানুষ সড়কের রশি ধরে টান মারছো রে, তার চাইতে বেশি বেশি ফেরেশতায় আমার আল্লাহ পাঠাইয়া দিছে। আরে ওই ফেরেশতাগুলো সড়কের রশি ধইরা রাখছে গো। এই মানুষ দেয়া কাম হইব না, সর্বপ্রথমে তোমাদের কাছে করতে হইব এই সড়কের রশিদ থেকে ফেরেশতাদেরকে সরাইতে হবে। বলে কেমনে সরাবো? আমরা কেমনে সরাবো বুঝে আসে না, আমরা তো তাদেরকে দেখতেও পারি না। এইবার শয়তানে পরামর্শ কইরা বুদ্ধি দিয়া দিছে গো, তোমরা যদি এই ফেরেশতা সরাইতে চাও, এই মুহূর্তে এলাকার ভিতরে গুইরা গুইরা তোমরা যুবতী নারী উলঙ্গ কইরা সুন্দরী মেয়েদেরকে এই ময়দানে ছাইরা দাও। আরে মেয়েরা যদি উলঙ্গ হয়ে রাস্তায় নামতে পারে, মেলার ভিতরে আসতে পারে, চরকের পাশে দাঁড়াইতে পারে, ওইখানে আরে শয়তান পরামর্শ দিল ওইখানে একটাও ফেরেশতা থাকবে না, সবাই চইলা যাবে, রশিও ছাইরা দিবে। এইবার তাই করা হয় গো। সব মেয়েদের কাইনা যখন ছাইরা দেওয়া হয়, এইবার সড়কের রশি দইরা টান মাইরা দিছে গো। আগুনের ভিতর ইব্রাহিম নবীর যখন ফালাইয়া দেয়, আমার আল্লাহ এমন একটা দোয়া শিখাইয়া দিছে গো। আল্লাহ বললেন কুলিয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম নবী এই দোয়া পাঠ করেছে গো। ইব্রাহিম নবীর শরীর তো পুরা দূরের কথা, ইব্রাহিম নবীর শরীরের একটা পশম পর্যন্ত পুরাইতে পারে না। এ আমার বন্ধুরা রে, ও জগৎবাসীরা, ওই আগুনের কুন্দের ভিতর ইব্রাহিম নবীর মা যায়া খাবার দিয়ে আসতো। ইব্রাহিম নবী কয় আল্লাহ আল্লাহ গো, ও দয়ার আল্লাহ, আমারে যদি পুরাইতে হয় পুরাও, আমার মায়ের না। আল্লাহ যেই মা জননী আমার জন্য খাবার নিয়ে আগুনের ভিতর দৌড়ায় আসে রে আল্লাহ, এই মারে তুমি আগুনের ভিতর পুরাইও না রে আল্লাহ, যদি পুরাইতে হয় আমারে পুরাও, আমার মা জননী রে পুরাইও না। আর কারে ডাকিব মাগো মা বলি যা, মাইসে জামাইসে রে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলি যা, মাইসে জামাইসে রে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলি যা, মাইসে জামাইসে রে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, হায় হায় রে
কি ব্যথা পাই আমাগো আমায় ছেড়ে গেল, কি ব্যথা পাই আমাগো আমায় ছেড়ে গেল, মুকুলি যায় একবার মাঝে আমার নি কইল, হায় হায় রে কি ব্যথা পাই আমাগো আমায় ছেড়ে গেল, মুকুলি যায় একবার মাঝে আমার নি কইল, মনের কথা মনে মায়ে রাখলো সাপাই, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো বলি মাইসে জামাই সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলি মাইসে জামাই সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। ইব্রাহিম নবী কেমন শিক্ষা দিল আর আমরা কেমন শিক্ষা পাইলাম। মা বাবার ইহসান করতে হইবে, মা বাবাকে দয়া করতে হবে, মা বাবাকে ভালোবাসতে হবে। লোকাইলি রে মুর্শিদি কোন বনে লোকাইলি, আমারে তুই কেমনে ভুইলা রইলি, কোন বনে লুকাইলি রে মুর্শিদি কোন বনে লুকাইলি, আমারে তুই কেমনে ভুইলা রইলি, শিখাইয়া প্রেম খেলা কেনে দূরে গেলি, দূরে যদি যাইবা মুর্শিদ কেন প্রেম শিখাইলি, তোর প্রেমেতে পুইরা পুইরা বিকারি বানাইলি, আমারে তুই কেমন ভুইলা রইলি, কোন বনে লোকাইলি রে মুর্শিদি কোন বনে লোকাইলি, কোন বনে লোকাইলি রে মুর্শিদি কোন বনে লোকাইলি, আমারে তুই কেমনে ভুইলা রইলি। এক মহিলা এমন পাগলনি যিনি প্রতিদিন দান করত, আর দান করলে আল্লাহ তাআলা মাল বৃদ্ধি করে। দানশীল ব্যক্তি স্বয়ং আল্লাহর বন্ধু। বন্ধুরা রে আমার ওই মহিলা এত দানবীর ছিল, মহিলাদের মনটা এতটাই নরম হয়, তারা খুবই নরম মনের হয়। যারা বিশেষ করে যেই মা বোনেরা দান করে তারা মন থেকেই দেয়। দেখবেন মহিলারা অতিরিক্ত দান করে, অনেক মাহফিলে মহিলারা গলার চেন পর্যন্ত খুলে দান করে দেয়। বন্ধুরা রে আমার এক পাগন্নি মহিলা, তিনি তার পরিবারের জন্য যতগুলো খাবার তৈরি করত, ওই খাবারের মাঝখান থেকে এক বৃদ্ধা মহিলাকে প্রতিদিন খাবার পৌঁছায়া দিত। ওই মহিলাটাও ঘুরে ঘুরে ওই বাড়িতেই যাইতো। অর্থাৎ দেখবেন যে ভিক্ষুকটা যে বাড়িতে খাবারের জন্য যায় বা হাত বাড়ায়, দ্বিতীয়বার আসলে ওই বাড়িতেই বেশি যায়, মানে যে বাড়িতে পায় ঠিক সেই বাড়িতেই বেশি যায়। তা আমার অভিজ্ঞতা দেখছি, এক ব্যক্তি মানে ভিক্ষা করার জন্য আসতো মানে আমাদের গ্রামে, তাই ভিক্ষা করতে আইসা মানে আশপাশে সবার বাড়ি যায়, একটা বাড়ি যায় না। তাই আমি আবার জিজ্ঞাসলাম কারণটা কি, মানে তখন মাদ্রাসায় পড়ি, তাই জিজ্ঞাসি কী ব্যাপার আপনি ওই বাড়িতে যান না সব বাড়িতে যান? সে বলতেছে যে হুজুর এই বুদ্ধি আপনার আসে না, এগুলো আপনি শিখতে পারেন নাই। বললাম কে, একটু বলেন। তো বলতেছে ওই বাড়িতে যায় খালি সময় নষ্ট হয়। বললাম কীভাবে সময় নষ্ট হয়? বলতেছে ওই বাড়ি একটা না কয়েকদিন গেছি, আধা ঘন্টা করে বসে থাকছি, তারপরে একদিনও চাউল দেয় নাই। তো এই জন্য সময় নষ্ট করার টাইম নেই, ও বাড়িতে আর যাই না, কারণ ও আমার সাথে বেশি গরিব। আর যে বাড়িতে যায় যারা দেয়, যাওয়ার সাথে সাথে দেয়, সময় নষ্ট হয় না,
সাথে সাথে পাই আরেকবারে যাই। ঠিক এই মহিলাটা এতটাই দানবীর, প্রতিদিন তার ফ্যামিলির জন্য, যেই পরিবারের জন্য যেই খাবারগুলো তৈরি করতো, ওই খাবারের ভিতর থেকে একজন বৃদ্ধা মহিলাকে প্রতিদিন খাবার পৌঁছাইতো। অর্থাৎ ওই মহিলাটা অন্য বাড়িতে না যায়, ওই বাড়িতেই এসে জানালার সামনে দাঁড়াইতো। বন্ধুরা রে আমার, প্রতিদিনের নিয়ম অনুসারে ওই মহিলাটা এসা এইবার খাবার চাইছে রে। এই পাগন্নি মহিলা একটা রুটি বেশি কইরা বানাইয়া রাখে গোপনে। আবার যদি কোনোদিনই একটা রুটি বেশি না বানাই, নিজের ভাগেরটা ওই বৃদ্ধা মহিলারে দান কইরা দেয়। আরে এই মহিলাটা গেটের ভিতর দিয়ে বাড়ির ভিতর আসতে কষ্ট হইব, এই জন্য মহিলাটা জানালার পাশে রুটিটা রেডি করে রাইখা দিত। ওই মহিলারে ডাইকা বুঝাই মারে, ও মা, তোমার রুটি নিতে কষ্ট হয়, এই খাবারটা তুমি ভিতরে আইসা নিতে তোমার পরিশ্রম করতে হয় বেশি, তোমার গেটের ভিতর দিয়ে ভিতরে আসতে হবে না, তুমি জানালার পাশ থেকে নিয়ে যাইবা, আমি তোমার জন্য খাবার রেডি করে রাখব। এইবার জানালার সামনে দাঁড়াইয়া এই বৃদ্ধা মহিলা রুটি হাতে নিয়া রে, এই কুজো মহিলাটা যখন রওনা দেয়, যাওয়ার সময় এই মেয়েটা এই বৃদ্ধা মহিলাটা রে বন্ধু, উনি শুধু মুখে মুখে এই কথাটা বলে, খারাপ কাজ নিজের কাছে রয়া যায়, আর ভালো কাজ আল্লাহর পক্ষ থেকে উপহার হিসেবে ফিরে আসে। খারাপ কাজগুলো নিজের কাছে থাকে, আর ভালো কাজগুলো আল্লাহর পক্ষ থেকে উপহার হিসেবে ফিরে আসে। প্রতিদিন এই খবরটা, এই কথাটা শুধু মহিলাটা বলতে বলতে রুটি নিয়ে যায়। আরে এই মহিলাটা প্রতিদিন এভাবে রুটি নাই রে বন্ধু, আর শুধু বলে খারাপ কাজ নিজের কাছে রয়া যায়, ভালো কাজ আল্লাহর পক্ষ থেকে উপহার হিসেবে ফিরে আসে। মহিলা তার এই কথা শুনে রে, বাড়ির মহিলাটা এত কষ্ট করে খাবার রেডি করে গো, এই খাবার রেডি কইরা দেওয়ার পরে, এই কথা শোনার পরে মনটা খারাপ হয়ে যায়। এই বাড়ির মহিলাটা চিন্তা করে, আমি নিজে খাবার না খাইয়া আমি তার দান কইরা দেই। আর সে বলে খারাপ কাজ নিজের কাছে রয়া যায়, ভালো কাজ আল্লাহর পক্ষ থেকে উপহার হিসেবে ফিরে আসে। কারণটা কি? আমি কি তার সাথে কোনো খারাপ ব্যবহার করেছি নি? আমি তো তারে কোনো কষ্ট দেই না, অথচ সে কেন কষ্ট পায় আমার বুঝে আসে না। এই মহিলাটা পরের দিন আসলে এই বাড়ির মহিলাটা রুটি বানাইয়া ওই বৃদ্ধা মহিলাকে রুটি দিয়া প্রশ্ন করে, মা গো, ও মা, আমি তোমারে রুটি দিয়া দিছি, তুমি কি কোনো কষ্ট পাইছো নি? ও মা, আমি তোমার প্রতিদিন খাবার দেই, এই খাবারে কোনো তোমার কষ্ট হয়নি, এই রুটি খাইয়া তোমার পেটটা ভরেনি, এই রুটি খাইতে তোমার কষ্ট হয়নি, কি জন্য তুমি এই কথা বললা? খারাপ কাজ নিজের কাজে রয়েছে, এর কারণটা তো আমার বুঝে আসে না। এই বৃদ্ধা মহিলা কই, খাবার দাও, ও মা, পেটের ক্ষুধা সইতে পারি না, আমারে তাড়াতাড়ি খাবার দাও, আমি রুটি খাইতে চাই। এইবার তার হাতে রুটি দেওয়া হয়। কর্কশ ভাষায় তিনি বলতেছে, খারাপ কাজ নিজের কাছে রয়েছে, আর ভালো কাজগুলো আমার আল্লাহর পক্ষ থেকে উপহার হিসেবে ফিরে আসে। দানশীল ব্যক্তি তো আল্লাহর প্রকৃত বন্ধু হয়ে যায়। আমার বন্ধুরা রে, ও জগৎবাসীরা, এই বৃদ্ধা মহিলাটা এই কথা বইলা আবার রওনা দিছে। বাড়ির মহিলাটা চিন্তা করে, ব্যাপার কি, আমি এত কষ্ট করে খাবার তৈরি করি, এত কষ্ট করে তারে আমি খাবারটা পৌঁছাইয়া দিই, অথচ সে আমার সাথে এরকম কেন ব্যবহার করে আমার বুঝে আসে না।
এই মহিলা, বৃদ্ধা মহিলা প্রতিদিন খাবারের জন্য আসে গো। এই খাবারটার জন্য প্রতিদিন নিয়ম অনুসারে আসে। এই মহিলাটা প্রতিদিন খাবার নেওয়ার সময় একটা কথাই শুধু যাওয়ার পথে বইলা যায়, খারাপ কাজটা নিজের কাছে রয়া যায়, আর ভালো কাজটা আল্লাহর পক্ষ থেকে ফিরে আসে। হে আমার বন্ধুরা রে, ও যুবকের দলেরা, ভালো করে শুই না নাও। এই মহিলাটা পরের দিন আইসা যখন খাবার নিয়ে আবার একই কথা বলে, এই বাড়ির মহিলাটা বলে, ও বুড়ি মা, এত কষ্ট করে আমি রুটি বানাই, তোমারে আমি নিজে না খাইয়া তোমারে রুটিটা দেই, অথচ তুমি এই কথা আমারে প্রতিদিন বলে, আমার ভালো লাগে না, এই কথাটা তুমি আর বলবা না। এই বৃদ্ধা মহিলা কয়, মাগো আমারে তুমি খাবার দাও, তুমি আমারে খাবার দাও, আমার ক্ষুধার্ত অবস্থায় আমি তোমার খাবার খাই, তাতে কোনো দুঃখ নাই, আমার মজা পাই, আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি এই কথাটা বলি। খারাপ কাজ নিজের কাছে রয়া যায়, ভালো কাজ আল্লাহর পক্ষ থেকে ফিরে আসে। এইবার মহিলা কয়, মাগো ও বুড়ি মা, এত কষ্ট করে রুটি দেই, আমি তো এই কথা শুনতে চাই না, আর কোনোদিন তুমি এই ভাষা আমার সামনে ব্যবহার করবা না, আর একদিন যদি করো রে মা, আমি কিন্তু তোমারে আর খাবার দেব না। এই বৃদ্ধা মহিলা কান্দার কয়, মা গো, মন চাইলে দিবা, না চাইলে না দিবা, তবে এই কথাই আমি বন্ধ করতে পারবো না। পরের দিন যখন আবার আইসে এই কথা বলেছে, এই বাড়ির মহিলাটা বিরক্ত হইয়া এইবার চিন্তা করছে, এই বুড়ির আর কোনোদিন খাবার দেব না। এইবার বুড়িরে খাবার দিতে চাই না, আর বুড়ি ওই এই বাড়ির পিছারে না, জানালার রডটা ধইরা কান্দার কয়, মা গো খাবার দাও, পেটের ক্ষুধা সইতে পারি না, ও মা আর সইতে পারি না, আমারে খাবার দাও। এইবার খাবার চাওয়া হয়, খাবার পাই না রে বন্ধু। অনেকক্ষণ পর্যন্তই বৃদ্ধা মহিলা জানালার সামনে বৈশা বৈশা কান্দার কয়, মা গো তোমার হাতে তো রিজিকের মালিক তুমি না, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহু খায়রুর রাজিকিন, রিজিকের মালিক আমার আল্লাহ, তোমার ঘরে আমার রিজিক আল্লাহ পাঠায়া দিছে, তুমি কি আমারে রিজিক দিবা না? এইবার মহিলা কান্দে গো। বাড়ির মহিলাটা কয়, তুমি এই কথা বন্ধ না করলে তোমারে খাবার দেব না। এইবার বৃদ্ধা মহিলা কয়, মারে ও মা, আমারে যদি খাবার না দাও, না খায় ক্ষুধার্ত অবস্থায় তোমার জানালার সামনে পইরা থাকবো, আমি যদি ক্ষুধার্ত অবস্থায় মারা যাই, আল্লাহর দরবারে আমি তোমার নামে একটা মামলা লাগাইয়া দেব, আমি আল্লাহর দরবারে তোমার নামে বিচার দেব, আমি তোমার খাবার না পাইয়া আমি ক্ষুধার্ত অবস্থায় মারা গেলে তোমার আসামি হইয়া আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়াইতে হইব। এই মহিলাটা চিন্তা করে, না না তোমারে কষ্ট দেব না, খাবার দিয়া দেয়ার বলে তুমি এই কথা বলতে পারবা না। এই বৃদ্ধা মহিলায় আবার বলে, খারাপ কাজ নিজের কাছে রয়া যায়, আর ভালো কাজগুলো আল্লাহর পক্ষ থেকে উপহার হিসেবে ফিরে আসে। এইবার বাড়ির মহিলা বিরক্ত হয়ে রে জগৎবাসীরা এইবার পরের দিনে খাবার তৈরি করতে যাই, একটা রুটির ভিতর বিষ মাখাইয়া দেয়, রুটির ভিতর বিষ দিয়া চিন্তা করে, এই মহিলারে আমি রুটি খাওয়াইয়া মাইরা পালাবো, বিষ খাইয়া যদি মহিলা যায় আর কোনোদিন আমার দ্বারের কাছে আসবে না, আর কোনোদিন আমার এই কথা শুনতে হইব না, মহিলারে বাঁচতে দেব না, এই মহিলার আর কোনোদিন খাবারও দিতে হবে না। এইবার রুটির ভিতরে বিষ মাখাইয়া দিছে রে জগৎবাসীরা। এইবার দুইটা রুটি রাইখা দিছে, একটা রুটির ভিতরে বিষ মাখাইয়া। একটু পরে মনের ভিতরে কল্পনা শুরু হয়ে গেছে, আল্লাহ এই বৃদ্ধা মহিলা যদি বিষ মাখানো রুটি খাইয়া মইরা যায়,
যায়, এই মহিলাটা তো আল্লাহর দরবারে আমারে আসামি কইরা পালাইব, আমি কেমনে জবাব দেব? আর এই আসামি মুখ নিয়ে আমি তোমার দরবারে কেমনে দাঁড়াবো? মুখ দেখাবি কেমনে রে বান্দা, মুখ দেয়া খাবি কারে, মুখ দেখাবি কারে রে বান্দা, মুখ দেয়া খাবি কারে। কত গুনাহ করছ রে বান্দা দেখলা না গোপনে রে, মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেয়া খাবি কারে, মুখ দেখাবি কারে রে বান্দা, মুখ দেয়া খাবি কারে। কত গুনাহ করছ রে বান্দা দেখলা না গোপনে রে, মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেয়া খাবি কেমন, মুখ দেখাবি কেমনে রে বান্দা, মুখ দেয়া খাবি কারে। এইবার মহিলাটা বিষ বাগানো রুটিটা যখন জানালার সামনে রাইখা দেয়, মনের ভিতর কল্পনা শুরু হয়ে গেছে, আল্লাহ এই বৃদ্ধা মহিলা যদি রুটি খাইয়া মইরা যায়, আমি কেমনে তোমার দরবারে মুখ দেখাবো, ভয় লাগে। এইবার মহিলাটা রুটিটা সরাইয়া পালাইছে রে, বিষ মাখানো রুটিটা সরাইয়া ভালো রুটি একটা রাইখা দিছে জানালার সামনে। এইবার বৃদ্ধা মহিলা প্রতিদিনের নিয়ম অনুযায়ী আসি খাওয়াইছে রে জগৎবাসীরা। দেখো সামনে কি ঘটনাটা গইটা যায়। এইবার রুটিটা নিয়ে যখন রওনা দিছে, যাবার পথে বলতেছে ভালো কাজগুলো আল্লাহর পক্ষ থেকে উপহার হিসেবে ফিরে আসে, খারাপ কাজগুলো নিজের কাছে রয়া যায়। এই মহিলা বৃদ্ধা মহিলা রুটি নিয়ে যায় রে বন্ধু, আরে রাস্তার মাঝে যাইয়া গো এই বৃদ্ধা মহিলা পেরেশানি হয়ে একটা গাছের নিচে বইসা পড়ছে। ওই গাছের নিচে রাস্তার পাশে একটা যুবক রয়া গেছে গো। এই যুবকটা হাঁটতে পারে না, এত ক্ষুধার্ত হয়ে গেছে। ওই যুবক বুঝি আর বাঁচবে না, ক্ষুধার্ত অবস্থায় যুবকটা চোখের পানি ফালে কান্দে, কে পারবা গো আমার একটু খাবার দিতে, আমার একটু খাবার দিতে। একটা মানুষ ওই জায়গা নাই। এই বৃদ্ধা মহিলা ওই ছেলেটার দিকে তাকাইয়া দেখতাছে এই যুবকটা এই শহরের ভিতরে এলাকার ভিতর কান্দে, একটু খাবার দেওয়ার মতো তো একজন মানুষ নাই। এইবার বৃদ্ধা মহিলা খাবার নিয়ে আস্তে আস্তে ওই যুবকের সামনে যায়। এইবার যুবকের কাছে যাইয়া যুবকের রুটি ধরাইয়া দিছে এগো। যুবক রুটি খায়, বৃদ্ধা মহিলা একটু পানির ব্যবস্থা কইরা দেয়, পানি খাইয়া এই যুবক এইবার শোয়ার থেকে উঠা বইসা গেছে গো। এই যুবকটা আবার কোন যুবক ভালো করে শুই না নাও, এই বৃদ্ধা মহিলা সেই বাড়ির খাবার নিয়ে আইছে রে। ওই বাড়ির একটা মাত্র সন্তান, ওই বাড়ির একটা মাত্র সন্তান সফরে যায় আর ফিরে আসতে পারে নাই। ওই সন্তানটা রাস্তার ভিতরে আর ক্ষুধার্ত অবস্থায় থাইকা নিজের বাড়িতে যাওয়ার মতো তার শক্তি ছিল না। এই যুবকটা এই মহিলার রুটি খাইয়া রে জগৎবাসীরা এইবার আস্তে আস্তে নিজের বাড়ির দিকে চইলা যায়। নিজের বাড়িতে যাইয়া জনম দুখুনি মারে দেখে পালাইছে, যাইয়া মারে আনজায়া ধরে কান্দে। মা জননী বলে বাবা, ও বাবা রে তোমার ঠোঁটটা শুকায় গেছে, মুখটা শুকায় গেছে, তুমি কি খাবার খাও নাই? এই যুবক কান্দার কয় মা গো মা
ও মা, আমি বুঝি আর ফিরে আসতে পারতাম না। এত ক্ষুধার্ত অবস্থায় থাকাকালীন রাস্তার ভিতরে আমি গাছতলায় শুয়ে আমি কাঁদছিলাম। একটা বৃদ্ধা মহিলা কুজো বুড়ি মা, ও মা গো, ওই মহিলাটা একটা রুটি আমার হাতে দিয়া ওই মহিলাটা বলল, তুমি খাও, আমার খাবারের কথা কিন্তু আমি খাবো না, আমার চাইতে তুমি বেশি কষ্টে আছো, তুমি খাও। আমি ওই বৃদ্ধা মহিলার রুটি খাইলাম। ওই মহিলাটা কয়, মা জানো নি, ওই মহিলাটা কান্দে আর কয়, খারাপ কাজগুলো নিজের কাছে রয়া যায়, ভালো কাজগুলো আল্লাহর পক্ষ থেকে ফিরে আসে। এইবার মা জননী কান্দে আর মুখটা ডাইকা মাহবুদরে ডাক দিয়া কয়, আল্লাহ আমি বুঝা পাইছি এই বৃদ্ধা মহিলা কেন এই কথা বলে, খারাপ কাজ নিজের কাছে রয়ে যায়, ভালো কাজগুলো আল্লাহর পক্ষ থেকে ফিরে আসে। আজ যদি আমি ২০ মাখানো রুটি আমি দিয়ে দিতাম, এই ২০ মাখানো রুটি আমার সন্তান খাইয়া দুনিয়ার মায়া চাইরা চইলা যাইতো। আল্লাহ রে ও মালিক, আমি বুঝা পালাইছি ভালো রুটিটা দেওয়ার কারণে আমার হারানো সন্তানকে আমি ফিরা পাইছি, আমার হারানোর জাদুরে আমি ফিরা পাইছি। আমি মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সেই মহান আল্লাহ তাআলাকে মারার জন্য শত্রুতা করলেন যেই বদমাইশ, যেই বেঈমান, স্বয়ং আল্লাহকে মারার জন্য আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা করলেন। বন্ধুরা রে আমার, আল্লাহকে মারার জন্য চিন্তা করলো কেমনে আল্লাহরে মারা যায়। আরে সেই আল্লাহ এত সুন্দর আসমান বানাইছে, জমিন বানাইছে রে বন্ধু, আল্লাহ তো এমন একজন মহান মালিক, সবকিছুই তিনি নিয়ন্ত্রণ করে। সেই মালিকরে মারার জন্য নমরুদ বেঈমানে ঘোষণা করলো কেমনে আল্লাহরে মারা যায়, প্ল্যান তৈরি করলো। এ আমার মুরব্বী বাবাজি রাগো, ইতিহাসের দিকে লক্ষ্য করেন, ইতিহাসের দিকে খেয়াল করলে প্রত্যেকটা নবী রাসূল তাওহীদের বাণী প্রচার করতে গিয়ে কঠিন সব পরিস্থিতির সম্মুখীন হয়ে গেছে গো, অপমানিত, লাঞ্ছিত, নির্যাতিত হয়েছে খোদাদ্রোহী নাফরমানদের হাতে। প্রত্যেকে নবী যুগে যুগে এমন জালিমদের সাথে বসবাস করতে গিয়া এমন পাপিষ্ঠ খোদাদ্রোহী বাদশা ছিল নমরুদ। প্রত্যেকটা নবীদের জামানায় এক একটা এরকম বেঈমান মার্কা লোক ছিল। আর ইব্রাহিম নবীর জামানায় আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, যার ব্যাপারে আমার নবী বলেছেন যে আমার ইব্রাহিম বাবাই দোয়া করছে বিদায় আমি আসছি, আনা দোয়া ও আবিনা ইব্রাহিম, আমার বাবাই দোয়া করছে, এটা কিন্তু ইব্রাহিমের কথা উল্লেখ করছে, আনা দোয়া ও আবিনা ইব্রাহিম। বন্ধুরা রে আমার, সেই ইব্রাহিম নবীর জামানার ঘটনাটা ভালো কইরা শুইনা নাও। আরে নমরুদ এই বেঈমানে আমার আল্লাহকে মারার জন্য একটা ফান তৈরি কইরা ফালাইছে, কেমনে আল্লাহরে মারা যায় এই নমরুদ চিন্তা করছে। এক একজনের এক একটা কল্পনা জল্পনা। তো নমরুদ মারার জন্য চিন্তা করছে কেমনে। নমরুদ রাত্রিতে ঘুমাইছে, ঘুমের ঘরে আমরা অনেকে স্বপ্ন দেখি, ঠিক নমরুদও ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে যে আগুনের কুণ্ডে থেকে, আগুনের ভিতর থেকে একজন ব্যক্তি বের হয়ে নমরুদকে ধাওয়াও করছে। আগুনের ভেতর থেকে এক লোক তলোয়ার হাতে নিয়ে নমরুদকে মারার জন্য দাও করছে। আর ওই দৃশ্য দেখা নমরুদও ভয়েতে দৌড় শুরু করছে, তিনিও পিছনে পিছনে দৌড়াইতেছে। বন্ধুরা রে আমার, কিতাবের ভিতর উল্লেখ করা হয় নমরুদ
এইবার নমরুদ চিন্তা করে ব্যাপারে কি, আগুনের ভিতর থেকে সেই ব্যক্তিটা বের হলো আমাকে মারার জন্য, বুঝে আসে না আমরা তরোয়াল রাখলে সেই তরোয়ালটার একটা কাবার থাকে, প্যাকেট থাকে, প্যাকেটের ভিতর সংরক্ষণ করে রাখি, অথচ যেই মানুষটাই আমারে মারার জন্য আগুনের ভিতর থেকে বের হয়েছে গো, ওই মানুষটার হাতে যেই তলোয়ার দেখা যায়, ওই তলোয়ারে কোনো প্যাকেট নাই, কাবার নাই, খোলা তলোয়ার নিয়ে আমাকে মারার জন্য বের হয়েছে, আমার বুঝে আসে না। আরে স্বপ্নের ভিতরে আমরা ঘুমের ঘরে যে স্বপ্নগুলো দেখি রে বন্ধু, অনেক মানুষ ভয়ঙ্কর স্বপ্ন দেখলে ঘুমের ভিতর হাঁপায়া যায়, ঘুমের ভিতর পেরেশানি হয়ে যায়। এই রকম স্বপ্নের ভিতরে নমরুদ এত জোরে দৌড় মারছে গো, জীবন বাঁচানোর জন্য পাগল পারা হয়ে গেছে। নমরুদ ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে চিন্তা করে এই ব্যক্তি বুঝি আমারে ছাড়বে না, আমারে মারার জন্য কেন আমার প্রতি এরকম পাগল হয়ে গেছে, তার কি ক্ষতি করলাম আমার বুঝে আসে না। নমরুদ দৌড়াই রে বন্ধু, ঘুমের ঘরে পাশে যদি হাজারো লোক তাকে কেহই টের পায় না, কারণ ঘুমটা এমন একটা জিনিস, এই ঘুমটাকে অর্ধমৃতর সাথে তুলনা করা হয়েছে গো। আমি তুমি ঘুমায়া থাকবো, পাশে যদি হাজারো মানুষ বন্ধু বান্ধব ঘুমায়া থাকে, খবর নাই না। আরে স্বামী স্ত্রী একসাথে যদি আবার খায়, আবার একই বিছানায় ঘুমাইতে যায়, যদি স্ত্রীটা ঘুমের ঘরে স্বপ্নের ভিতর ভয় পায়, স্বামী পাশে তাই কেউ খবর নিতে পারে না। আরে বিবি যদি ঘুমের ঘরের ভিতর ভয় পায়, স্বামী খবর নেয় না, স্বামী যদি ঘুমের ঘরে ভয় পায়, স্ত্রীও খবর নেয় না। একটাবার চিন্তা করে দেখেন যে একই সাথে ঘুমায়, অথচ আমি ঘুমের ভিতর ভয় পাচ্ছি, আমার পাশের লোক একটু টের পায় না, কিচ্ছুই বুঝতে পারে না। তাহলে এটা আল্লাহ তাআলা কেমন আমাদের ভিতরে ঘুম দিছেন, যে ঘুমের ভিতর আমরা ভয় পাই, অথচ আমার পাশের লোকটা টের পায় না। বন্ধুরা রে আমার এতে বুঝা নাও কবরের ভিতরে কেমন হইব। আরে কত মানুষ কবরে গেছে, একটা কবরের পাশে আর একটা কবর রাইখে দিলাম, ওই কবরে আযাব হইলে পাশের কবর খবর রাখে না। আরে ঘুমের ঘরে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যদি তোমার পাশে থাকে, তোমার খবর নেই না, স্বপ্ন যুগে ভয় পাইলে। এই নমরুদ কয় আমার বুঝে আসে না রে, এই ব্যক্তিটা আমারে কেন মারার জন্য পাগল হয়েছে। এইবার নমরুদ দৌড়াইতে দৌড়াইতে পেরেশানি হয়ে যায়, নমরুদ হারতে বড় কষ্ট হয়ে গেছে, আর দৌড়াইতে পারে না। আরে একবার সামনের দিকে পা বাড়ায়া দৌড় মারে, আবার পিছন দিকে তাকায়া দেখে ওই ব্যক্তিটা কি এখনো আমারে দাওয়াও করতেছি কিনা, আবার পিছনে তাকাইয়া নমরুদ কান্দে আর কয় ব্যাপার কি, তুমি কে, আমাকে মারার জন্য পাগল হয়ে গেছো, আমি তো তোমার গতি করি না, আমারে কে বাঁচাইবা, আমারে কে সহযোগিতা করবা, তাড়াতাড়ি আসে। একটা মানুষও খবর নেই না। আরে এই নমরুদকে কেউই বাঁচাই না, কেউ খবর রাখে না রে বন্ধু। ঘুমের ঘরে শুধু স্বপ্নের ভিতর ভয় পায়া দৌড়াইতেছে। আরে এত দৌড় মারে রে, এত পেরেশানি হয়ে গেছে, এই বেঈমানে আর দৌড়ানোর মতো শক্তি নাই। এইবার পিছনে যেই লোকটা তরোয়াল নিয়ে ধাওয়াও করছে, আরে তিনি কিছুক্ষণ পরে একটা ডিম হাতে নিছে গো। আরে একটা ডিম হাতে নিয়া এই বেঈমানরে যখন ডিম দিয়ে একটা আঘাত করা হয়, ডিমটা ছুঁড়ে মাইরা দিছে। এই বেঈমানের শরীরে ডিমটা লাইগা রে বন্ধু, এই ডিমটা ভেঙে যায়। এই ডিমটা যখন ফেটে যায় রে বন্ধু, নমরুদ ডিমের দিকে তাকায়া দেখে এই ডিমটা ভাঙ্গা
রে বন্ধু বিশাল বড় একটা নদীতে পরিণত হয়ে গেছে। আরে এই নদী তো সেই নদী না, আরে এমন নদী হয়েছে যমুনার নদীর মতো ছোট নদী না, আরে এমন একটা নদী হয়ে গেছে এই পদ্মা নদীর মতো ছোট না, মেঘনা নদীর মতো ছোট না, যমুনার মতো ছোট না, এত বড় নদী হয়েছে নমরুদ এই বেঈমান কয় আমার জীবনে আমি কোনোদিন এত বড় নদী দেখি নাই, কারণটা কি আমার বুঝে আসে না। আরে যেই ডিম দিয়ে ডেল মারা হয় সে ডিম পেটে এত বড় নদী হয়ে গেছে রে বন্ধু। নমরুদ বলে আমার জীবনে কোনোদিনই এত বড় নদী দেখি নাই, আমার আল্লাহর নীলা গেলা বোঝা যায় না, আমার আল্লাহ কাউরে রাখে 10 তলায় কাউরে রাখে 22 তলায়, আমার আল্লাহ যারে ইচ্ছা 10 তলায় রাখে, যারে ইচ্ছা 10 তলার থেকে নিচে টাইনা না ভাই জঙ্গলের ভিতরে রাত কাটাইয়া দেয়। বন্ধুরা রে আমরাও তো রাত্রিতে কত স্বপ্ন দেখলাম, আমরা তো রাত্রিতে কত কিছু আমরা দেখি, আমরা ঘুমের ঘরে স্বপ্ন যুগে কত কিছু দেখা ভয় পাই। আজকে আমলটা নিয়ে যাও কাজে লাগাইবা। যদি কোনো ব্যক্তি রাত্রিতে ঘুমানোর আগ মুহূর্তে যদি কোনো ব্যক্তি আমলগুলো কইরা দরুদ শরীফ পইরা যদি ঘুমাইতে পারে, আমার দয়াল নবী মায়া আর নবী শ্রাবণ যুগে ওই ব্যক্তিটার সাথে দেখা দিয়া দিব। আমি নিদ্রা যাইতে সময় কাটাই গো নবী আপনার দরুদ পড়ে, আমি নিদ্রা যাইতে সময় কাটাই গো নবী আপনার দরুদ পড়ে, হায়রে দেখব বলে মনে আশা গো নবী স্বপ্নে তোমারে নবী গো একবার দেখা দিবাইনি আমারে নবী গো একবার দেখা দিবাইনি আমারে। মন যে আমার কেমন করে গো নবী দেখিতে তোমারে, মন যে আমার কেমন করে গো নবী দেখিতে তোমারে, হায়রে দেখব বলে মনে আশা গো নবী স্বপ্নে তোমারে নবী গো একবার দেখা দিবাইনি আমারে নবী গো একবার দেখা দিবাইনি আমারে। দেখো স্বপ্ন যদি দেখতে হয় নবীকে দেখার আশা করো। যদি কোনো ব্যক্তি এমন 10টি স্বপ্ন আছে যদি দেখতে পারে ওই ব্যক্তিটা মনে করবে আল্লাহ এবং রাসূলরে পেয়ে গেছে। বন্ধুরা রে আমার আলোচনায় ধীরে ধীরে আসি, ভালো করে শুই না নাও। আমার দয়াল নবী মায়ার নবীকে যারা দেখিতে চাও আমি আমলটা দিয়া দেব লাস্ট মুহূর্তে, ভালো করে আলোচনাটা শুই না নাও। এই বেঈমান নমরুদ যখন দৌড় মাইরা দিছে গো নদীটা দেখা নমরুদ এইবার ভয় পায়া যায়। কারণটা কি আমার জীবনে কোনোদিন আমি এত বড় নদী দেখি নাই, এত বড় নদী কোথা থেকে আসলো বুঝে আসে না। এইবার নদী দেখে চিন্তা করে ব্যাপারে কি এত বড় বিশাল
নদী আমি দেখি নাই জীবনে, আজকে এই নদী আসলো কোথার থেকে আমার বুঝে আসে না। এইবার নদীটা দেখা নমরুদ চিন্তা করে ব্যাপার কি, এই নদীতে আমি কেমনে পারি হব, এই নদী তো পার হওয়ার জন্য কেমনে আমি যাব, আমার বুঝে আসে না যে এই নদীর ভিতরে একটা নৌকা নাই। আরে সেই নদীর ভিতরে কোনো লোক দেখা যায় না, কোনো নৌকার মাঝি নাই, এই নদীটা আমি পার হব কেমনে পার হব বুঝে আসে না। নমরুদ দৌড় দিল, এইবার দৌড় মারতে মারতে ওই নদীর মাঝখানে নদীর কিনারায় যায় দাঁড়াইছে। এইবার তার সাথে যেই সৈন্য ছিল রে এ বন্ধুরা, এই সৈন্যগুলো নদীতে ডুইবা সব সৈন্যগুলো দেখে যে মরে যায়। এইবার নমরুদ এই দৃশ্য দেখা চিন্তা করে ব্যাপার কি, আমার সব সৈন্যগুলো নদীর ভিতর ডুইবা মইরা যায়, আমিও বুঝি বাঁচবো না। আরে জীবন বাঁচানোর জন্য তিনজন সঙ্গী ওই মুহূর্তে তারা জীবিত ছিল, তাদেরকে নিয়ে রওনা দিছে ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে। এইবার নদী পুনরায় ডিমে পরিণত হয়ে গেছে গো, আর নদী দেখা যায় না। যেই ডিমটা ভাঙ্গার কারণে এত বড় নদী হয়ে গেছে, আবার ওই নদীটা আবার ডিমে পরিণত হয়ে গেছে। এইবার বেঈমান চিন্তা করে ব্যাপার কি, এত বড় নদী আবার কেমনে ডিম হয়, তারপরে আর বুঝে আসে না আমার আল্লাহ কত বড়, এখনো পর্যন্ত বোঝে না। এই বেঈমান তো ইমানের সাধু বোঝে না রে বন্ধু। এইবার দেখলো এত বড় একটা নদী আবার যখন ছোট্ট একটা ডিম হয়ে গেছে, এই বেঈমান তাকায়া দেখে ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে তাকায়া দেখে ওই ডিমটার ভিতর থেকে আবার বাইরে হয়া, এইবার বাচ্চাটা কি করছে, এই বেঈমানের দুইটা চোখের উপরে ঠুক দিয়া দিয়া এই চোখগুলো টুকরা টুকরা খাইতেছে। আরে এই দৃশ্য দেখা আরে ঘুমের ঘরে থেকে জায়গা রে বন্ধু সজাগ হইয়া চোখের পানি ছাইরা দিয়া তার দলবলদেরকে ডাইকা ডাইকা বলে, কোথায় কে আসো, তাড়াতাড়ি আসো, আমার মনের কথাগুলো জানাইতে চাই। এইবার তোমরা সবাই আসবা, আমার মনের কথাগুলো আমি তোমাদের মাঝে বলতে চাই। আমি এমন স্বপ্ন দেখেছি রে, যেই স্বপ্ন দেখার পরে আমার আর ভালো লাগে না। আমি বুঝি এই স্বপ্নের কথা কার কাছে বললে আমি শান্তি পাবো। আমার জনগণ রে তাড়াতাড়ি ডাক দাও। সব জনগণ এইবার হাজির হয়ে যায়। স্বপ্নের কথা এই বেঈমান যখন বলেছে গো, এইবার স্বপ্নের ব্যাখ্যা যার কাছে জানতে চায় তিনি বলে, ও বাদশাহ আমি বুঝা পালাইছি, আপনি কেন এরকম স্বপ্ন দেখেছেন? ও বাদশাহ, এই স্বপ্নের ব্যাখ্যা হইল আপনি এই রাজ্যের রাজা, আপনাকে ক্ষতি করার জন্য, আপনার এই রাজত্বকে শেষ করার জন্য, আপনাকে ধ্বংস করার জন্য একজন ব্যক্তি আছে যার নাম হইল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। তার হাতে আপনার অধঃপতন হইতে হবে। এইবার নমরুদ কয়, না না, হতেই পারে না গো, না না, আমি তো হতে দেব না, আমি ইব্রাহিমকে বাঁচতে দেব না, ইব্রাহিমকে আমি যেমনে হোক আমি মেরে ফেলবো। এইবারে একটা নয় দুইটা নয় অনেকগুলো সৈন্য পাঠাইয়া দেয়, তাড়াতাড়ি যাও। আরে ইব্রাহিম আলাইহিস সালাম যেই জায়গায় আছে গো, তারে সেই জায়গা থেকে ধইরা তার মারে, তাকে মাইরা তার লাশটা আমার কাছে নিয়ে আসবা। আমি তার লাশটাকে পুরাইয়া দেব, আমার চোখের সামনে আমি কাষ্ট করিতে আগুন ধরাইয়া তার লাশটাকে আমি পুরাবো, তাকে আমি এই দুনিয়ার থেকে ছিন্ন ভিন্ন করে দেব, তাকে যেন কেউই চিনতে পারে না, সে আমার ক্ষতি করবে এমন ক্ষতি আমি হতে দেব না। এই বেঈমান যখন সৈন্য পাঠাইয়া দিছে গো, একজন নয়,
জন্যই অনেকগুলো সৈন্যরা এইবার ইব্রাহিম নবীরে মারতে যাই রে জগৎবাসীরা ইব্রাহিম নবীরে মারার জন্য যায় আমার আল্লাহ ইব্রাহিমকে বাঁচায় কারণ মৃত্যুর চাবিকাঠি তো নমরুদের হাতে না হায়াত মৌতের চাবিকাঠি একমাত্র আমার আল্লাহর হাতে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আরে হায়াতের চাবি মৌতের চাবি কাটি আর কারো হাতে দেওয়া হয় না এটা শুধুমাত্র আমার আল্লাহর হাতে আল্লাহ এইবার ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম রে বাঁচাই রে বন্ধু এই সৈন্যগুলো ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম রে তালাশ করে আরে এত তালাশ করে তারপরেও পাই না গো কারণ বাঁচানোর মালিক তো পৃথিবীর কেহই না একমাত্র আমার আল্লাহ যেহেতু বাঁচাইবে জগতের কেহই তার ক্ষতি করতে পারে না আর আল্লাহ যারে ক্ষতি করে কেহই তারে বাঁচাইতে পারে না আর আল্লাহ যারে বাঁচায় কেহই তারে মারতে পারে না এটাই হলো প্রকৃত ঈমান এই বিশ্বাসটা মুসলমানদের ভিতরে থাকা দরকার ইব্রাহিম নবীরে মারতে যায় আমার আল্লাহ বাঁচায়া দেয় এতগুলো সৈন্য ইব্রাহিম নবীরে তালাশে কইরা পাই না সব সৈন্যগুলো যখন খালি হাতে ফিরাই আইছে এইবার তাদের আশা দেইকা নমরুদ দাঁড়াইছে ব্যাপার কি তোমরা কই গেলা কেন তোমরা ফিরে আসলা কারণটা কি তোমরা কি তারে মারতে পারো নাই তোমরা তারা না মাইরা কেন ফিরে আসলা এইবার সৈন্যরা কয় বাদশা রে ও বাদশা আপনি জানেননি আজকে যদি আমরা তারে পাইতাম তারে কাটতে টুকরা টুকরা করে তারে নিয়ে আসতাম আপনার দরবারে ও বাদশা আমরা তারে এত তালাশি করছি পাই নাই আমাদের মন বলে সে বুঝি আর কোনোদিন আপনার সামনে দাঁড়াবে না এই বেঈমানের ভিতরে ঈমানের স্বাদ নাই রে এই বেঈমান কয় আমার বুঝে আসে না কেমনে সে পালাইলো আমার বুঝে আসে না তারে যেহেতু পালানোর সুযোগ কইরা দেওয়া হয়েছে তার মালিক বুঝি তারে পালানোর সুযোগ দিয়া দিছে স্বয়ং আল্লাহ আমি আল্লাহরে ছাড়ব না আমি আল্লাহরে মারতে চাই এ জগৎবাসীরা এই বেঈমান ঘোষণা কইরা দিল আমি নিজেই খোদা আনা রব্বুকুমুল আ'লা নাউজুবিল্লাহ সে বলে আমি নিজেই খোদা ইব্রাহিমকে মারতে হইব ইব্রাহিমকে মারবো সেখানে তার না পাওয়ার কারণে স্বয়ং আল্লাহরে মারার জন্য আমি সিদ্ধান্ত নিলাম জনগণ কয় ও বাদশা আল্লাহরে মারবা এটা কেমনে তোমার সম্ভব এটা তো সম্ভব না আল্লাহর তো ধরাও যায় না আল্লাহর তো দেখাও যায় না এইবার বেঈমানে কয় ও ও ও জগৎবাসীরা আমি মারবো তোমরা সবাই তাকায়া দেখবা কেমনে মারি এই বেঈমানে আল্লাহর মারার জন্য একটা টাওয়ার বানানো শুরু কইরা দিছে বলে আমি এত বড় একটা টাওয়ার বানাবো রে যে এই টাওয়ার দিয়ে আমি বায়া বায়া আসমানে উঠবো ওই আসমানে যাইয়া আমি স্বয়ং আল্লাহরে মারবো এই সিদ্ধান্ত নিয়ে টাওয়ার বানানো শুরু কইরা দিছে হে আমার যুবকের দলেরা রে ও ও মুরব্বি বাবা হাজিরা গো কত আস্ত জীবনে শুনছাও আজকে ভালো করে শুইনা নাও স্বয়ং আল্লাহরে যেই বেঈমান মারতে গেছে কত বড় বেঈমান ভালো করে শুইনা নাও এই বেঈমানটা আল্লাহরে মারার জন্য এইবার টাওয়ার তৈরি করতেছে আরে এত বড় টাওয়ার বানায় একদিন নয় দুই দিন নয় রে জগৎবাসীরা অনেক দিন সময় লাগাইয়া এই টাওয়ারটা বিশাল বড় করে বানায়া পালাইছে এইবার এত বড় টাওয়ার বানাইছে গো
এই টাওয়ারের উপর দিকে তাকাইতে গেলে ভয় লাগে, মাথা দেখা যায় না, এত বড় করে বানাইছে। আরে এত বড় টাওয়ার বানাইয়া এই বেঈমান স্বয়ং আল্লাহরে মারার জন্য যখন টাওয়ারে উঠবে গো, এই বেঈমান তাকায়া দেখে রে এমন জোরে একটা তুফান শুরু হয়ে গেছে গো। এই তুফানের ভিতরে আর টাওয়ার ঠিক থাকে না, কারণ এই টাওয়ার তো আমার আল্লাহ পছন্দ করে না। স্বয়ং আল্লাহরে মারার জন্য টাওয়ার বানাইছে, এই টাওয়ার তো রাখা যায় না। এইবার যখন তুফান শুরু হয়ে যায়, ওর ভিতর তো কোনো ইমানের স্বাদ নেই, ওরে বাঁচাবে কে বুঝে আসে না। এই বেঈমান টাওয়ারের গুলো হাজার হাজার লোক সেট করে দেয়। এইবার জনগণরে বলে তোমরা সবাই টাওয়ার দেখিবা গো, এই বাতাসে যেন টাওয়ারের কোনো ক্ষতি না হয়। এই বাতাস থেমে গেলেই আমি টাওয়ারের উপরে উঠব। এই বেঈমানের সিদ্ধান্ত নিল টাওয়ারের উপরে উঠা আমি তীর নিক্ষেপ করে স্বয়ং আল্লাহরে মারব। এ আমার মুরব্বি বাবা আজিরা গো, ও যুবকের দলে ভালো করে শুই না নাও, আমার আল্লাহ যখন তুফান দিয়া দিছে গো, টাওয়ার কাঁপুনি শুরু হয়ে গেছে। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, পৃথিবীর বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে পূর্বে কোরআন, কি করে পূর্বে কোরআন, আছে আগুনে রইতেস, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। তারা সাফাইয়া আল্লাহর বাণী, তারা সাফাইয়া কোরআনে কানি, বাঁচাইব ইসলামের মান। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল কোরআন পড়ে নাই। পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল কোরআন পড়ে নাই। এ মুরব্বি বাবাজিরা, এ সোনার যুবকের দলেরা ভালো করে শুনবেন। এইখানে যে টাওয়ারটা বানাইছে, এই টাওয়ারটা তো এমন সিস্টেম করে বানাইছে যে টাওয়ারটা যে বাতাসের জন্য কোনো ক্ষতি না হয়, ঝড় তুফানের জন্য কোনো ক্ষতি না হয়, ওই টাওয়ার দিয়ে উঠবে এবং আল্লাহকে তীর নিক্ষেপ করবে। এই একটা পরিকল্পনা তার ভিতর রয়ে গেছে। কিন্তু যে যতই মক্কর করুক না কেন, আমাকারুল্লাহ, আল্লাহ তো ভালো করেই জানে। বন্ধুরা রে আমার, আরে এই তুফান যখন শুরু হয়ে গেছে গো, এই টাওয়ার আর টাওয়ার থাকতে পারে না। এমন ভাবে কাঁপতে কাঁপতে টাওয়ারটা ভাঙ্গে জমিনের ভিতরে পইরা একজন নয়, দুইজন নয়, অনেকগুলো সৈন্য মারা যায়, অনেকের ক্ষতি হয়ে যায়। এ বন্ধুরা, ও সোনার যুবকের দলেরা, এই বেঈমান তো টাওয়ার দিয়ে কাজ করতে পারলো না। সব জনগণ বলল কি ব্যাপার, ও খোদা তুমি কেমন খোদা হইছ
চাও তুমি, খোদা না গাদা এটা তো বুঝে আসে না। এমন টাওয়ার বানাইলাম ঝড় তুফান তো তোমার টাওয়ারে ক্ষতি করবে না, অথচ হালকা বাতাসে তোমার ক্ষতি হয়ে গেল। কারণটা কি? তুমি কেমন খোদা আমাদের তো বুঝে আসে না। এই বেঈমানে কই জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা ভালো করে শুইনা নাও, আমি স্বয়ং আল্লাহকে মেরে তোমাদেরকে প্রমাণ করে দেখাবো আমি কেমন জিনিস, আমি কেমন খোদা তোমাদেরকে আমি দেখাইয়া দেব। এইবারে এই বেঈমান মুরব্বি বাবারা, এই বেঈমানটা স্বয়ং আল্লাহকে মারার জন্য একটা সিন্দুকের ব্যবস্থা করলেন। এই সিন্দুকের চার কোণায় একটা নয় দুইটা নয় চারটা শকুন বসাইয়া দিছে। চারটা শকুন, বিশাল বড় 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 চারটা শকুন সিন্দুকের চারপাশে বান্ধা, আর উপরে দিছে গোশত ঝোলাইয়া। এইবার উপরে যখন গোস্তের টুকরা দিছে ঝোলাইয়া রে বন্ধু, এই শকুনগুলো গোস্তের টুকরা ধরার জন্য যখন উড়াল দেয়, সিন্দুকটা নিয়ে যখন উড়াল দিছে, সিন্দুকের উপরে বইসা রয়েছে এই বেঈমান। একজন নয় দুইজন নয় তিনজন সঙ্গী সাথে নিয়ে যখন উড়াল দিছে, এ মুরব্বি বাবারা, এই বেঈমান তিনজন সঙ্গী নিয়ে অনেকগুলো তীর নিয়া এইবার উড়াল দিছে। উড়তে উড়তে এই শকুন অনেক উপরে উইঠা গেছে গো। উপর দিকে নিচের দিকে তাকায় দেখে কিছুই দেখা যায় না, এত উপরে চইলাই আইছে। এই বেঈমান এইবার কয়, ও আমার সফর সঙ্গীরা, দেরি করিস না, তাড়াতাড়ি তীর দে, এখন তো মারা যায়, কারণ নিচের দিকে কোনো কিছু দেখা যায় না, এখন আমি আল্লাহরে মারব। একটা নয় দুইটা নয় অনেকগুলো তীর যখন মাইরা দিছে রে, আমার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, এই বেঈমান আমারে মারার জন্য দেখ তীর নিক্ষেপ কইরা দিছে। ওর মনে বড় আশা, ও জিবরাইল, এই বেঈমান আমি আল্লাহরে মারার জন্য একটা নয় দুইটা নয় অনেকগুলো তীর নিক্ষেপ করেছে। ও জিবরাইল, ও মনে করেছে আমাকে মারার জন্য। এইবার তারে নৈরাশ করা যাবে না, তাড়াতাড়ি যা এই তীরের মাথায় রক্ত ভরাইয়া দিবি, এই তীরের মাথায় রক্ত মাইখা দিবা। এই তীরটা জমিনে পড়বে, ওর চোখে পড়লেও মনে করবে যে আমি আল্লাহ মারা গেছি। দেখি ওর দূর কত দূর, দেখি ওর দূর কত দূর, আগে দেখতে চাই। এইবার তীরটা যখন মারে রে, জিবরাইল তীরগুলো দইরা বালাইছে। মুরব্বি বাবাজির আগো, ও সোনার যুবকের দলে জিবরাইল তীর ধরে পশু পাখির সামনে দাঁড়ায়া কয়, কে কোথায় আছে রক্ত দিবানি। কোন কোন রেওয়ায়েতের ভিতর উল্লেখ করা হয় মাছের কাছ থেকে রক্ত নেওয়া হয়, যেই মাছটার নাম উল্লেখ করা হয় বেলে মাছ, যার কারণে বেলে মাছের শরীরে কোনো রক্ত নেই। এইবার বেলে মাছের কাছে রক্ত চাওয়া হয়, এমন রক্ত দিয়া তীরটারে লাল বানাইয়া দিছে রে বন্ধু। এই তীরগুলো যখন জমিনে ফালাইয়া দিছে, এই নমরুদের কাছে যতগুলো তীর ছিল সবগুলো তীর যখন মাইরা দিছে গো, নমরুদ এইবার জমিনের ভিতর যখন নাইমা আইছে রে বন্ধু, জমিনে নাইমা এইবার জমিনের দিকে তাকায়া দেখে অনেকগুলো তীর দেখা যায়, যেই তীরগুলো তিনি উপরের দিকে ছুঁড়ে মারছে। এইবার সেই তীরগুলো নিচে দেখা যায়। নমরুদ এইবার তার সঙ্গীদেরকে কয়, তাকায়া দেখ, আমরা যেই তীর মেরেছি সেই তীর তো জমিনে চইলাই আইছে। এইবার তাকায়া দেখ, তীরের আগায় তো রক্ত দেখা যায়, তীরের শরীরে রক্ত মাখা, অবশ্যই আমাদের তীর কাছে লাগে গেছে। এই নমরুদ বলতেছে, তীর আমরা নিক্ষেপ করছি, যতগুলো তীর আমরা মারছি গুনে গুনে সব তীরগুলো আবার গোছাও, দেখে প্রত্যেকটা তীরের গায়ে রক্ত মাখা। এইবার নমরুদ জনগণের সামনে ঘোষণা দেয়,
তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি আসো, আর দেরি কইরো না। আমি স্বয়ং আল্লাহরে মারতে পারছি গো। তাকায়া দেখো, প্রমাণ হইল আমার তীর, কারণ তীরের আগায় আছে রক্ত মাখা। এইবার নমরুদ জনগণ রে বুঝায় আল্লাহ তো শেষ হয়ে গেছে, আল্লাহ মরে গেছে। এইবার তাকায়া দেখো ইব্রাহিম কোথায় আছে। আরে ইব্রাহিম কোথায় আছে? ও ও জনগণ, ইব্রাহিম নবীরে খবর দিয়া দাও, আল্লাহ তো শেষ হয়ে গেছে। অথচ আমার আল্লাহ তো শেষ হওয়ার আল্লাহ না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ এমন আল্লাহ গো, সেই আল্লাহকে মারার জন্য সে চিন্তা করলো, পরিকল্পনা করে তীর নিক্ষেপ করছিল। সেই আল্লাহকে মারার জন্য তীর নিক্ষেপ করছে। আল্লাহ যখন তীরের আগায় শরীরে যখন রক্তর মাখাইয়া দিছে তীরের শরীরে, সুবুকের দলেরা এইবার নমরুদ জনগণ রে বুঝায়, তোমরা কিসের প্রমাণ চাও? সব চাইতে বড় প্রমাণ হলো তীরের শরীরে দেখো রক্ত মাখা। রক্ত কোথা থেকে আসবে? আল্লাহর গায়ে না লাগলে তো আর রক্ত আসে নাই। এইবার জনগণ রে বোঝায়, তোমরা তাড়াতাড়ি যাও, ইব্রাহিম নবীরে খবর দাও, আল্লাহ তো শেষ হয়ে গেছে। ইব্রাহিম নবী এখন কাকে সিজদা করবে? ইব্রাহিম নবী এখন কিসের দাওয়াত দিবে? যাও তোমরা খবর দাও। এইবার জনগণ যখন খবর দিতে যায়, ইব্রাহিম নবী কয়, আমার আল্লাহ এমন আল্লাহ গো, কুল হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহ এক, অদ্বিতীয় নেই। আমার আল্লাহ সত্য, এর ভিতরে কোনো ভুল নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, তিনি চিরঞ্জীব, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। তোমরা কেন মারবা? এটা সম্ভব না। এইবার নমরুদে খবর দিয়া দিছে, তোমরা বইলা দাও, তোমার আল্লাহ যদি না মরে গো, তোমার আল্লাহরে পাঠাইয়া দাও, তোমার আল্লাহরে বলো সৈন্য পাঠাইয়া দিক। আমার সৈন্য আছে, আমার সৈন্য নিয়ে মাঠে দাঁড়াবো। তোমার আল্লাহর যদি সৈন্য থাকে তাহলে পাঠাইয়া দিতে বলো, আমি তাদের সাথে যুদ্ধ করতে চাই। ইব্রাহিম নবীরে আমার আল্লাহ কয়, ও ইব্রাহিম আর দেরি কইরো না, যাও তাদের কাছে বইলা দাও, তারা যেহেতু যুদ্ধ করতে চায়, অমুক দিন যেই সময় করবে আমি ঘোষণা দিয়ে দিলাম, সেই সময় যুদ্ধ হবে, কোনো সমস্যা নাই। ইব্রাহিম নবী কয়, নমরুদ রে, ও নমরুদ, তুমি বলেছো আমার আল্লাহর সৈন্য দিতে, তুমি যাও কোন মাঠে যুদ্ধ করবা? বলে অমুক মাঠের ভিতর যুদ্ধ করতে চাই। এইবার টাইম দেওয়া হয়। আগে আইসা ইব্রাহিম নবীর ডাকে রে বললো, এতগুলো সৈন্য নিয়ে আইছে, এতগুলো জনগণ নিয়ে আইসা মাঠের ভিতর দাঁড়াইয়া গেছে। ইব্রাহিম নবীর ডেকে ডেকে কয়, তোমার আল্লাহ সৈন্য পাঠাইব কই? তোমার আল্লাহ কি সৈন্য দিবে না? আমি বুঝা পালাইছি তোমার মালিকে ভয়ে পাইছে। আরে ও ইব্রাহিম, ও ইব্রাহিম, আমি তোমারে বইলা দিলাম তোমার আল্লাহর জীবিত নাই, তোমার আল্লাহ মারা গেছে, তুমি আমাদের দলে আইসা পড়ো। ইব্রাহিম নবী কয়, না 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 জগৎবাসীরা রে, আমার আল্লাহ এমন একজন মালিক, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।
তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি হলো চিরঞ্জীবী, তিনি মরতে পারে না, এটা বিশ্বাস করি না। বলে না করলে তোমার মালিকরে বলো খবর দাও, তাড়াতাড়ি সৈন্য পাঠাও, আমরা যুদ্ধ করতে চাই। আরে ইব্রাহিম নবী কয় আল্লাহ ও মালিক গো, তাকায়া দেখো এই বেঈমান তো তোমার সাথে যুদ্ধ করতে চায়। আমার আল্লাহ কয় ইব্রাহিম ও ইব্রাহিম চিন্তা করো না, ওনার সাথে যুদ্ধ করতে আমার সৈন্যর প্রয়োজন নাই, আমি কিছু মশা পাড়াইয়া দিলাম। আরে একটা নয় দুইটা নয় রে জগৎবাসীরা, লক্ষ লক্ষ কোটি কোটি মশা যখন হাজির হয়ে গেছে গুনগুন গুনগুন করতে করতে, এইবার নমরুদ কয় ইব্রাহিম এ কি বাড়াইছো? তোমার আল্লাহ কি বাড়াইছে? মশা বাড়াইছে, মশার সাথে কি যুদ্ধ করা যায়? এইবার ইব্রাহিম নবী কয় আমার আল্লাহ ভালো জানে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমার আল্লাহ সব কিছু ভালো জানে, আমার আল্লাহ মশা কেন পাঠাইছে এটা আমার মালিকই ভালো জানে। এইবার নমরুদ কয় ইব্রাহিম রে, মশার সাথে কি যুদ্ধ করা যায়নি? মশাই আবার কি করবে? আমার আল্লাহর হুকুম পাইয়া আল্লাহ কয় মশা পাঠাইছি আমি আল্লাহ, যাও ডিউটি পালন করবা, ওদের নাকের ভিতর ঢুইকা পড়বা, মুখের ভিতর ঢুইকা পড়বা, ওদের চোখের ভিতর ঢুইকা পড়বা, কানের ভিতর ঢুইকা পড়বা। এইবার মশাগুলো যখন এই নমরুদের সৈন্যদের নাকে মুখে চোখের ভিতর কানের ভিতর ঢুইকা যায়, ওরা সবাই পাগল পারা হয়ে যায়, এইবার চোখে অন্ধকার পইরা যায়, কেমনে কি করবে ওদের ভালো লাগে না। এইবার নিজেদের লোকের ভিতর নিজেরা ছুরি চালায়, আরে নিজেদের ভিতরে যখন দ্বন্দ্ব কইরা মানুষ মারে রে, এই দৃশ্য দেখা বেঈমান আর দেরি করে না। এই বেঈমান কানতে কানতে এইবার দৌড় মারছে, পালায়ন করতেছে, এই ময়দানে আর থাকা যাবে না, আমার বুঝি বিপদ হয়ে যাবে, দিছে একটা দৌড়। কিন্তু আমার আল্লাহ যেই মশা পাঠাইয়া দিছে রে বন্ধু, এই মশাগুলো তো আর ওর পিছন ছাড়ে না। একটা মশা ন্যাংরা মশা দুর্বল, ওই যতগুলো লক্ষ লক্ষ কোটি কোটি মশাই আল্লাহ পাঠাইছে তার ভিতর সব চাইতে দুর্বল যেই মশাটা ন্যাংরা মশা, ওই মশাটা এইবার নমরুদের পিছনে পিছনে দৌড় মারছে। আরে দৌড়াইতে দৌড়াইতে নমরুদ রে সামনে পায়া নমরুদের মাথার চারপাশ দিয়ে ঘুরতেছে। এইবার নমরুদ কয় ব্যাপার কি, এই মশা কেন আমার চারপাশে ঘুরে বুঝে আসে না। হঠাৎ কইরা এই দুর্বল মশাটা নাকের ভিতরে ঢুইকে গেছে রে। কোন কোন মুফাসসিরিন আমরা বলে কানের ভিতর দিয়া, কেউ কেউ লেখে নাকের ভিতর দিয়া ঢুইকা যখন মাথার মজকের ভিতর ঢুইকা কামড় দেয় আর ভালো লাগে না। আরে আগুন দইরা গেছে রে, এমন জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, কাউরে দেখাইতে পারে না, কইতেও পারে না, সইতেও পারে না। এইবার জ্বালা যন্ত্রণা আর ভালো লাগে না। এইবার জনগণ রে বলে আমার কি হইল রে, আমি কিছুই তো বুঝি না, আমার মাথার ভিতর শুধু যন্ত্রণা করে, আমার মাথার ভিতর টুকাইতেছে, কারণটা কি, আমি কেমনে বাঁচবো, বাঁচার মতো কোনো রাস্তা দেখি না। আরে ডাক্তারের কাছে যায়, কত বড় বড় কবিরাজের কাছে যায়, কাম হয় না। এইবার একজন পণ্ডিত ছিল, ওই পণ্ডিতের কাছে যাইয়া এই নমরুদ কান্দে আর কয় কারণটা কি, আমার মাথার ভিতর কেমন জানি মনে হয় টুকায়, কামড় দেয়, কারণটা কি কিসে? এইবার পণ্ডিত কয় ও বাদশাহ জাননি, তোমারে যেই শাস্তি দেওয়া হয় এরকম শাস্তি তো আমি জীবনে কোনোদিন এরকম রোগী দেখি নাই, এই রোগের ব্যাপার আমি বলতে পারবো না। আরে সব চাইতে বড় কবিরাজ, সব চাইতে বড় পণ্ডিতের কাছে যাইয়া নমরুদ কান্দে আর কয় তুমি যা চাইবা আমি তাই দেব, অর্থ চাইলে অর্থ দেব, সম্পদ চাইলে সম্পদ দেব, ক্ষমতা চাইলে ক্ষমতা দেব, দা চাও তাই দেব, বিনিময়ে আমার মাথা ঠিক করে দাও। আমার আর ভালো লাগে না গো ও পণ্ডিত,
পণ্ডিত, আমি তো সইতে পারি না, তাড়াতাড়ি আমারে তোমরা ওষুধ দাও। এইবার পণ্ডিত পরীক্ষা কইরা কান্দে আর কয়, ও বাদশাহ, আমার জীবনে কত রোগের চিকিৎসা করলাম গো বাদশাহ, এরকম রোগ তো আমার জীবনে কোনোদিন দেখি নাই, এরকম ঘটনা তো কোনোদিন ঘটে নাই। আপনার ব্যাপারটা ভিন্ন, আমি এটা করতে পারবো না। এটা দুনিয়ার কোনো মানুষের হাত নাই গো, এটা দুনিয়ার কোনো রোগের সাথে তুলনা হয় না। আমার মনে বলে তোমার গজব শুরু হয়ে গেছে, তারপরেও বেঈমানের বুঝে আসে না। এই বেঈমান এইবার পা দুকা খুইলা রে বন্ধু, পায়ের জুতা খুইলা, তখনকার জুতাতে পঞ্চের জুতা ছিল না, তখন ছিল খরম। এইবার পায়ের খরমটা খুইলা কাঠের জুতা দিয়া মাথার উপরে যখন নিজের মাথায় নিজে বাড়ি দিছে, একটু মজা লাগে, মানে ওই আঘাতটা যখন মাথার উপরে করে খরমের জুতা দিয়া, ঠিক মশাটা তখন ভিতরে নরম, মানে কামড়ানো বন্ধ করে দেয়, তখন স্থির থাকে। বন্ধুরা রে আমার মাথায় যদি জুতা দিয়ে বাইরানো হয় তাইলে ভালো থাকে, নইলে ভালো থাকে না। এই বেঈমান সৈন্যদেরকে বলে, কে কোথায় আছো রে, আমার মাথায় বাইরেতে হইব। আমি দুইজনকে ডিউটি দিলাম, এই দুইজন শুধু জুতা দিয়ে আমার মাথায় বাইরেতে থাকবা, কোনো সময় বন্ধ করবা না। যখন বন্ধ করে মশা তখন কামড় দেয়, আর যতক্ষণ বাইরে ততক্ষণ মশা নীরবে থাকে। এইভাবে শাস্তি দেওয়া শুরু হয়ে গেছে। বন্ধুরা রে আমার, আরে সৈন্যরা নমরুদের মাথায় যখন এভাবে বাড়ি দেয় গো, নমরুদ আর সইতে পারে না, যতক্ষণ পর্যন্ত বাইরায় ততক্ষণ পর্যন্ত ভালো লাগে। যেই মাত্র বাড়ি দেওয়া বন্ধ হয় তখনই আবার কামড়াইনে শুরু হয়ে যায়। এই জুতো দিয়ে একদিন নয়, দুই দিন নয় রে এ জগৎবাসীরা, 6 মাস পর্যন্ত শুধু জুতা দেওয়ার মাথায় বাইরেতে হয়েছে। তাহলে যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং রাসূলের সাথে বেয়াদবি করে, দেখছেন বেয়াদবির কারণে জুতার বাড়ি নিজের পায়ের জুতা দিয়ে নিজের মাথায় আঘাত করা লাগছে, আল্লাহ তাআলা আর পাগল বানায়া ছাড়ছে। এই জন্য কোরআন হাদিস নিয়ে ঠাট্টা করা যাবে না, আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করা যাবে না, কোরআন হাদিসের বাইরে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমার দয়াল নবী মায়ার নবীর আগমনে খুশি নাই যার মন, মুসলিম নয় সে মুনাফিক, রাসূলের দুশমন। বন্ধুরা রে আমার, হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খন্দকের যুদ্ধের সময়, হাদিসটা আপনি পাবেন মিশকাত শরীফের 5877 নম্বর হাদিস, ফাজাইল ও মাসাইল অধ্যায় মুজিজা অনুচ্ছেদ। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু খন্দকের যুদ্ধে আমার রাসূলের সাথে তিনি পরীক্ষা, খন্দকের যেই যুদ্ধের সময় খনন করা হয়েছে, সেই সময় আব্দুল্লাহ ইবনে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু পরিপূর্ণভাবে কাজে ব্যস্ত ছিলেন আমার রাসূলের সাথে। বন্ধুরা রে আমার, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন,
আমরা সবাই যখন এই খনন করা শুরু কইরা দিছিলাম গো, এই খনন করতে করতে আমরা যেই পাথরগুলো পাইতাম ওই সরার ভিতর, ওই জায়গাটার ভিতর দিয়ে শুধু জমিতে শুধু পাথর আর পাথরের মরুভূমি ছিল, শুধু পাথর দিয়ে সরা জীর্ণ। সেই পাথর যখন আমরা খনন করতে করতে পাথরগুলো সরাই, ছোট যেই পাথর কণাগুলো হয় আমাদের কোনো সমস্যা হয় না। আর এই খনন করতে করতে কিছু সময় যখন এই খননটা করা আমরা শেষ করার আগ মুহূর্তে এমন বড় একটা পাথর পাইলাম, যেই পাথরটা বিশাল বড় একটা পাথর আমাদের সামনে পইরা যায়। আরে এইবারে একজন সাহাবী ওই পাথরের উপরে আঘাতে করে কোনো কাজ হয় না, পাথর ভাঙ্গা যায় না। আর একজন চেষ্টা করে, তিনিও পারে না। এরকম ভাবে একজন নয়, দুইজন নয়, সবাই চেষ্টা করে। আরে সাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রে আমি কতই চেষ্টা করলাম এই পাথরটা ভাঙতে পারলাম না, কোনো সাহাবী ভাঙতে পারে না। এইবার সব সাহাবীরা কাজ বন্ধ কইরা দিছে গো। এইবার জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলে, সব সাহাবীরা চিন্তিত, আল্লাহ এই খনন তো আমরা শেষ করতে পারলাম না, বিশাল বড় একটা পাথরের কারণে আমাদের কাজটা বন্ধ হয়ে যায়। এইভাবে আমরা রাসূলকে কেমনে জানাবো, কেমনে দেখাবো, বুঝে আসে না। সব সাহাবীরা আমার নবীর কাছে হাজির হয়ে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আমরা যখন খনন করতেছি, খন্দকের খননের সময় বিশাল বড় একটা পাথর পাইলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, এই পাথর তো আমরা কেউই ভাঙতে পারলাম না, এই পাথরটা না ভাঙলে তো আমরা খননের কাজ শেষ করতে পারবো না। আমার নবী কয়, সাহাবীরা রে, ওই খন্দকের ভিতরে আমি নবী নিজে নামতে চাই, আমি নবী নিজে কাজ করতে চাই, আমি নবী নিজে দেখতে চাই কেমন পাথর। আরে আমার দয়াল নবী, মায়ার নবী, একটা কুড়াল হাতে নিছে রে বন্ধু, আর একটা কুদাল হাতে নিয়ে এইবার খন্দকের ভিতরে আমার নবী নাইমা যায়। যাওয়ার সময় এইবার জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলে, আমি তাকায় দেখলাম আমরা তো সবাই ক্ষুধার্ত অবস্থায়, কিন্তু তার ভিতরে আমার নবী এতটাই ক্ষুধার্ত। আমার নবীর শরীরের দিকে তাকায় দেখিলাম তার পোশাকের নিচে পেটের উপরে একটা পাথর বাঁধা। আমি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু জিগাইলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার পেটটা কেমন উঁচু দেখা যায়, কারণটা কি? আমার নবী কয়, আমার পেটে আমি পাথর বাঁধা রাখেছি গো, আমার পেটে ক্ষুধা এটা যে কেউই বুঝতে পারে না, এই জন্যই আমার পেটে পাথর বাঁধা নিয়েছি। হায় রে আমার নবীর মাজার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। ফরমায়াছেন হযরতে আয়েশা খাতুন, মাস যেত নবীর চুলায় না জ্বলিত আগুন। ফরমায়াছেন হযরতে আয়েশা খাতুন,
মাস যেত নবীর চুলাই না জ্বলিত আগুন, না জুটিত একটি দানা খাজুর কোনো দিন। হায়রে আমার নবীর মায়ার দিন। ফরমায়াছেন হযরতে হাফসা খাতুন, মাস যেত নবীর চুলাই না জ্বলিত আগুন, না জুটিত একটি দানা খাজুর কোনো দিন। হায়রে আমার নবীর মায়ার দিন। উম্মতেরই সামনে আসি হইতেছে বিলীন, হায়রে আমার নবীর মায়ার দিন। এ মুরব্বি বাবাজির আগো, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলে আমি তাকায়া দেখলাম আমার দয়াল নবী মায়ার নবীর পেটে পাথর বাঁধা রে। আমার নবী পেটে পাথর বাঁধাই অবস্থায় খন্দকের ভিতরে যাইবে গেছে। তাকায়া দেখলাম আমরা যেমন দুর্বল তার চাইতে বেশি দুর্বল আমার নবী হয়ে গেছে, তারপরে আমাদেরকে বুঝতে দেয় না আমার নবীর পেটে গুদায়, আমাদেরকে জানতে দেয় না। কারণ আমার নবী ভালো কইরাই জানে গো, নবীর যদি কষ্ট হয় এটা আমরা যদি শুনতে পারি আমার নবী সইতে পারবে না। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। যারা তোমার অতি আপনের আপন, তারা সবাই মিলেমিশে পরাইবে কাফন। যারা তোমার অতি আপনের আপন, তারা সবাই মিলেমিশে পরাইবে কাফন। তারা আবার দিবে দাফন, তারা আবার দিবে দাফন মিশে মায়ার ববেতে আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো আমার প্রাণের নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো আমার প্রাণের নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী মায়ার নবীর পেটে পাথর বাঁধারে বন্ধু। এই দৃশ্য দেইকা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার সইতে পারে না। আরে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলে আমি তাকায়া দেখিলাম আমার নবী যখন কুড়াল হাতে নিছে, একটা কোদাল হাতে নিয়া ওই পাথরের উপরে যখন আঘাত কইরা দিছে, এই পাথর এমন ভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে গো, বালির কণার মতো হয়ে গেছে। এমন ভাবে আমার নবী পাথরটা ভাঙ্গা বালাইছে। এইবার আমি আমার নবীর সামনে দাঁড়ায়া বললাম, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমারে একটু বাড়িতে যাওয়ার অনুমতি দিবেননি? আমি একটু জরুরি কাজে বাসায় যাইতে চাই। আরে খন্দকের যুদ্ধের
সময় বিনা অনুমতিতে কেহই ঘরে ফিরতে পারতো না, আমার নবী হুকুম না দিলে কেহই আসতে পারবে না। এইবার জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যখন অনুমতি চায়, আমার নবী এইবার অনুমতি দিয়া দিছে। এই সাহাবীটা পাগল পারা হয়ে গেছে রে, নবীর পেটে পাথর দেখে সইতে পারে না। বাড়িতে যাইয়া বিবিরে সালাম দিয়া কয়, বিবি রে ও বিবি পারবিনি আমার দয়াল নবী মায়ার নবীরে একটু খাবার দিতে? ও বিবি পারবিনি আমার নবীকে খাবার খাওয়াইতে? বিবিরে জানো শুনি আমার দয়াল নবী মায়ার নবী পেটে পাথর বাঁধা কাজ করতেছে। ও বিবি আমরা যদি না খাই তাতে কোনো দুঃখ নাই, কিন্তু নবী যদি না খাই রে আমি সইতে পারি না। বিবিও কান্দে আর কয়, স্বামী গো ও প্রাণের আমার নবী যদি না খায় তাকে গো আপনি যেমন সইতে পারেন না আমিও তো সইতে পারবো না, কারণ ওই নবীরে কষ্ট দেওয়া যাবে না। আপনি তাড়াতাড়ি নবীরে আনার ব্যবস্থা করেন। আমার বাসার ভিতরে কিছু জব আছে, আমার বাসার ভিতর যেই জবগুলো আছে আমি পিছাইয়া সুন্দর করে রুটি বানাবো। ও স্বামী আর খবর রাখেছেন নি, আমি এই রুটি বানাইলে কোনো সমস্যা হবে না, আপনি যান নবীরে দাওয়াত দেন। এইবার জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলে, বিবি রে আমার নবী এত পরিশ্রম করেছে, আমার নবীর গলাটা শুকাইয়া গেছে, এই শুধু রুটি যদি নবীরে দাও এই রুটি খাইতে কষ্ট হইবে কেমনে, রুটি খাবে বুঝে আসে না। বিবি কই, স্বামী গো স্বামী চিন্তা করবেন না, আমার একটা বকরি আছে, এই বকরিটা মাঠের ভিতর রয়ে গেছে, তাড়াতাড়ি নিয়ে আসবেন, এই বকরিটা জবাই করে দেন। আমার দয়াল নবী মায়ার নবীরে আমি মন ভরে খাওয়াতে চাই, আমার নবীরে আমি তৃপ্তি সহকারে খাওয়াইতে চাই। এইবার জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু মাঠে যাইয়া বকরি ধরতে যায়, বকরিটা যখন হাতে পাইছে এই বকরি নিয়ে স্বামী স্ত্রী দুজন মিলিয়া জবাই করছে গো, মনের মতো কইরা গোস্ত বাইরে কইরা এইবার সুন্দর করে রান্না শুরু কইরা দিছে। স্ত্রী কয়ে, স্বামী গো নবী আইব আমার বাড়ি, আমনে চলবে না, তাড়াতাড়ি বাড়ি রেডি করতে হইব, আমার বাড়িটা পরিষ্কার করতে হইব, ভালো লাগে না। ও স্বামী গো আমার দয়াল নবী মায়ার নবী আসবে, আমার নবী আমার বাড়িতে আসবে, আমার ঘর পরিষ্কার করতে হইব, আমার বাড়ি ঘর পরিষ্কার করতে হইব, আমার নবীর জন্য পানির ব্যবস্থা করতে হইব। আরে মস্কের ভিতরে এত সুন্দর যত্ন কইরা পানি রাইখা দিছে গো। এইবার জাবির ইবনে আব্দুল্লাহর স্ত্রী বলে, ও স্বামী গো আপনি চিন্তা করবেন না, আমার নবীরে আপনি দাওয়াত দিবেন, যেহেতু রহমতের নবী আসবে আমার বাড়ি কোনো সমস্যা নাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরে রহমতের নবীর সামনে দাঁড়াইয়া এই সাহাবী বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি আমার বাসায় কিছু খাবারের ব্যবস্থা করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি 2 থেকে 3 জন বা 4 জন সঙ্গী নিয়া আপনি আমার বাসায় খাইতে পারেন, আপনার জন্য খাবার রেডি করা হয়েছে। আমার নবী কয়, ও সাহাবী খাবার কি কি রেডি করছো? বলি, ইয়া রাসূলুল্লাহ নবী গো কিছু রুটি বানাইছে আমার বিবি, আর একটা
ছাগল বকরি জবাই করে পালাইছি। আমার নবী কয় ও সাহাবীরা রে, কে কোথায় আসার দেরি কইরো না, সবাই কাজ বন্ধ কইরা দাও, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে গেছে। আমার সাহাবীর বাড়িতে সবাই মিলে আমরা একসাথে যাব কাফেলা নিয়া। এইবার জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি খাবার খাওয়াইতে চাইলাম আপনার সাথে 2-4 জন মেহমান নিয়া, কিন্তু সবাইরে খাওয়াইতে গেলে তো আমার খাবারের সমস্যা। এইবার আমার নবী কয়, ও সাহাবী, আর দেরি কইরো না, যাও তোমার বিবিরে বলবা যে রান্নাটা শুরু কইরা দিছে। আমি নবী বাড়ির ভিতরে ঢোকার আগে পর্যন্ত যেন ওই চুলার থেকে, ওই চুলা থেকে যেন খাবারটা নিচে না নামায়, ওই চুলার উপরে রাইখা দিবা। আমি নবী আইসা দেখা তারপরে নামাবো, এর আগের কিন্তু নামানো যাবে না। এইবার জাবির ইবনে আব্দুল্লাহর দেরি করে না রে ও জগৎবাসীরা। এইবার তিনি দৌড়াই বিবির কাছে যায়, বলে, বিবি রে, ও বিবি, খাবার কিন্তু নিচে নামানো যাবে না, এই খাবার নামানো যাবে না, আমার রাসূল বলে দিছে এই খাবার এখানে রাখবা, আমার নবী আয়েশা নামাবে। ও বিবি জানো শুনি কি ঘটনা গইটা গেছে রে? বিবি কয়, স্বামী গো, কি এমন ঘটনা গইটা গেছে, আপনার মনটা কেন বেজার? বলে, বিবি রে, চাইছিলাম আমার নবী আইব 2-4 জন মেহমান নিয়া, কিন্তু পুরা কাফেলা নিয়ে আমার নবী আইতাছে। আরে জাবেরের স্ত্রী এইবার বলে, ও স্বামী গো, আপনি চিন্তা করবেন না, আপনার কোনো টেনশন নাই, কারণ আপনি যারে দাওয়াত দিছেন গো, তিনি তো কোনো সাধারণ মানুষ না, তিনি কোনো সাধারণ নবী না। ওই নবী ভালো কইরাই জানে, ওই নবী যেহেতু সাহাবী নিয়ে আসবে গো, তিনি যেভাবে মেহমানদারি করাইলে ভালো হয় সেটাই করবে, আপনার কোনো চিন্তা নাই। এইবার কিছুক্ষণ পরে খবর পাওয়া যায় গো, আমার নবী মেহমান নিয়া চইলা আইছে গো। আমার নবী বলে, হো সাহাবী, আমার এই কাফেলার সবাইকে খাবার খাওয়াইতে হইব, খাবার কোথায় তাড়াতাড়ি দেখাও। এইবার চুলার সামনে যাইয়া আমার দয়াল নবী, মায়ার নবী বলে, ও সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা সবাই খাবার খাইবা, খাবারে কোনো কমতি নাই। আমার নবী বিসমিল্লাহ বইলা যখন চুলার উপরে যেই ডেক্সির ভিতরে খাবার রাখা হয়েছে গো, ওই ডেক্সির ভিতরে যখন বিসমিল্লাহ বইলা হাত ঢুকায়া দিছে, আমার নবী এইবার রুটি আর খাবার গুলো একে একে সবার কাছে পৌঁছায়া দেয়, দর্শন করে খাওয়ানো শুরু কইরা দিছে। সবাই খাইতেছে, সবাই তৃপ্তি সহকারে খাওয়ার পরে আমার নবী কয়, ও সাহাবীরা, তোমাদের খাবার কেমন হইল? সবাই কয় আলহামদুলিল্লাহ, কারো কোনো সমস্যা হয় নাই, সবাই তৃপ্তি সহকারে খাইছে। আমার নবী এইবার জাবেরের স্ত্রীরে বলে, তোমরা তাড়াতাড়ি খাবার খাও। এইবার জাবের রাদিয়াল্লাহু আনহু আরে তিনার স্ত্রী বলে, নবী গো, আপনি নবী যদি না খান আমরা একজন খাইতে পারবো না, আমার নবী নিজেও খাবারে খায়। এ জগৎবাসীরা সবাই রে খাওয়ানোর পরে আমার নবী বলল, ও জাবের, তোমার স্ত্রীকে নিয়া তুমি এই খাবারগুলো পুরা মদিনার ভিতর বন্টন করবা, সবার ঘরে ঘরে খাবার পৌঁছায়া দিবা। আরে হাদিসটা উল্লেখ করা হয় মিশকাত শরীফের 5877 নম্বর হাদিসের ভিতর উল্লেখ করা হয়। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলে, খোদার কসম, এই খাবার আমি মদিনার প্রতিটা ঘরে ঘরে পৌঁছায়া দেওয়ার পরেও আমার খাবারে কোনো কমতি হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।